সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে আমাদের 385 ডেজ আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। 385 দিন। প্রেজ গড। প্রভু যিশুর নামের সকলকে স্বাগতম জানাই। 385 দিন তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার অনুপ্রেরণা দিয়েছেন। আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 385 দিনের মধ্যে আমরা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি। তাই আজকে এই মুহূর্তে যতজন আছেন আপনারা, আমি একটাই কথা বলি আপনাদের প্রত্যেকজনকে, আমরা সবাই যেন প্রভু যিশুর নামের তার ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি, মহিমা কীর্তন করতে পারি। 385 দিন তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার গৌরব প্রশংসা করার জন্য। ঈশ্বর আমাদেরকে সাহায্য করছেন তিনি। আজকে যারা অনলাইনে আছেন, আমরা প্যানিক অ্যাটাকের পার্ট 7 নিয়ে আমরা আলোচনা করব, যাতে আপনি ঈশ্বরের অনুপ্রেরণা পেতে পারেন, আপনি কেন ঈশ্বরের দয়া পেতে পারেন। তাই আজকে বিশেষ করে সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড প্যানিক অ্যাটাকের মধ্যে জর্জরিত। কিভাবে এই প্যানিক অ্যাটাক থেকে বেরোতে পারেন, কিভাবে এই প্যানিক অ্যাটাক থেকে প্রভু যিশুর সুস্থতা লাভ করতে পারেন। কেননা একমাত্র আত্মিক সুস্থতা প্রভু যিশু দিতে পারেন। জগতের সুস্থতা বিভিন্ন মানুষ আছে, শারীরিক সুস্থতা বিভিন্ন ডক্টররা আছে, কিন্তু আত্মিক সুস্থতা একমাত্র প্রভু যিশু দিতে পারে। তাই আজকে যতজন আছেন এই মুহূর্তে আমরা বিশেষ করে এই প্যানিক অ্যাটাকের পার্ট 7 নিয়ে আমরা শুনবো। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন বিশেষ করে আমি ধন্যবাদ দিই। সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই। আমরা পাস্টার টুলু নস্করকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, মৌসুমী বাঞ্চারিয়াকে ধন্যবাদ দিই, ব্রাদার পরিতোষ প্রশান্ত কুমার দেকে ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে রুমা ঘোষকে, আমরা ধন্যবাদ দিই বিশেষ করে রঞ্জিত চ্যাটার্জিকে, আমরা ধন্যবাদ দিই পরিতোষ মণ্ডলকে। আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা এই মুহূর্তে আছেন, আমরা সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করবে। এবং আপনি যতজন পারেন আমাদের এই ফেসবুক লাইভটাকে মানুষের কাছে শেয়ার করে দিন, যেন অনেক মানুষ উপকৃত পেতে পারে। তাই আজকে যারা আছেন, আমরা যতজন এই মুহূর্তে আছেন, আমরা সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করব, ধন্যবাদ করব এবং প্রভুকে গৌরব করব যে ঈশ্বর তিনি আমাদের জীবনে তার আত্মার চালনা দিয়েছেন। যারা আছেন আমরা সবাই চাই একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন করা এবং প্রভুর প্রশংসা করা। যারা আছেন আমরা সবাই তার ধন্যবাদ করব। এবং বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই যারা আপনারা আছেন এই মুহূর্তে, বিশেষ করে রবি বানসারিয়াকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মঙ্গলময়। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে, আমরা যখন প্রভুর কাছে আছি, আমরা সেই গানের মধ্য দিয়ে ধন্যবাদ করি। আসুন আমরা সেই গান গাই, যিশু ছাড়া আর কেউ আমাদের নেই। তাই আসুন যতজন আছি আমরা গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই।
শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে, শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। Thank you, Jesus. মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। সত্যি এই জীবনে কোনো আশা নেই। ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছেন, আজকে কি আপনি কি এই সুযোগ নিতে চান? আজকে আপনার জীবনে একটা সুযোগ দেব। আজকে বিশেষ করে আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট আমরা করব, আর যেসব রিকোয়েস্ট নিয়ে আপনি ভালো করে শুনবেন এবং তাদের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে আমরা চাই এই মুহূর্তে যতজন আছেন আর প্রত্যেকটা মুহূর্ত প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করি, ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান। Thank you. Thank you, Jesus. সত্যি এই জীবন কি আপনি প্রভুকে বলতে পারেন এই জীবন তোমার জন্য? কতজন বলতে চান হ্যাঁ প্রভু যিশু তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এই জীবন তোমার জন্য। Thank you, Jesus. Thank you, Jesus. भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए यीशु आया है तेरे लिए, यीशु आया है तेरे लिए। भरपूर जीवन तेरे लिए, भरपूर जीवन तेरे लिए। Thank you, Jesus. जीवन से भागकर क्यों बुला, यीशु ने देखा जीवन में आ, जीवन से भागकर क्यों
সত্যি ভরপুরি জীবন তেরে দিয়ে। আমরা কি বলতে পারি, হ্যাঁ প্রভু, এই জীবন যখন তুমি আমাকে দিয়েছ, এই জীবন শুধু তোমার জন্য? যতজন এই মুহূর্তে আপনি অনলাইনে আছেন, আপনি প্রভুর কাছে ধন্যবাদ দিই যে প্রভু, যে জীবন তুমি আমাকে দিয়েছ, এই জীবন শুধুমাত্র তোমার। আমরা যতজন আছি, আমরা নিজেকে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রশংসা করছি, ধন্যবাদ করছি, যেন প্রভুর ধন্যবাদ করি, যেন সকল অবস্থার মধ্যে দিয়ে, সকল পরিস্থিতির মধ্য দিয়ে যেন আমরা প্রভুর কাছে সমর্পণ করি। আজকে যারা আছেন এই মুহূর্তে, আজকে বিভিন্ন জায়গায় দেখছেন যে মানুষ আজকে হসপিটালে যারা আছেন, অক্সিজেনের অভাবে তারা মৃত্যুপ্রায়। আজকে বিভিন্ন মানুষ প্যানিকের মধ্যে আছে, কেননা এই জীবন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জীবনে যে আত্মা আছে, আপনার মনের মধ্যে, সে অন্তরের মধ্যে যে সুপ্ত আত্মা আছে, সেই আত্মা কোথায় যাবে? কখনো কি চিন্তা করেছেন? কখনো কি ভেবেছেন এই সুপ্ত আত্মা আমি তার জন্য কি করেছি? আপনি সংসারের জন্য, জগতের জন্য, পরিবারের জন্য সবকিছু করেছেন, কিন্তু এই আত্মার জন্য আপনি কি করেছেন? আজকে নিজেকে চিন্তা করুন। আজকে এই গানের মধ্যে দিয়ে যাব, তারপরে আমরা সেই প্রার্থনা যাব, আপনি এই আত্মার জন্য কি করেছেন? আসুন আমরা প্রভুর কাছে সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যতজন আছেন, আপনি প্রভুর কাছে চোখ বন্ধ করে নিজেকে রিয়ালাইজ করুন এই আত্মার জন্য আপনি কি করেছেন। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. आत्मा बिन कुछ नहीं है, माटी का ये शरीर। दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बलिदान वीर। विनती सुन लो आज मेरी, रख लो प्रभु नाज मेरी। करुणा अब और देरी है मेरे स्वामी। आत्मा बिन कुछ नहीं है, माटी का ये शरीर। दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बलिदान वीर। विनती सुन लो आज मेरी, रखे लो प्रभु नाज मेरी। करुणा और देरी है मेरे स्वामी। Thank you, Jesus. Thank you, Jesus. Yes. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. তুমি তো হ্যাঁ গো। Thank you, Jesus. है निराशा ही निराशा आज मेरे भाग में। जल रहा है मेरा जीवन इस घुटन की आग में। तुम जो चाहो वो बुझा दो गम की चिंगारी। दूर हो जाए मुसीबत हे मेरी स्वारी। आत्मा बिन कुछ नहीं है, माटी का ये शरीर। दे दो जीवन प्राण मुझको, तुम तो
सुन लो आज मेरी, रख लो प्रभु लाज मेरी, करुणा अब और देरी है मेरे स्वामी। आज मेरी जिंदगी से है खुशी रूठी हुई, है अंधेरा ही अंधेरा, राह सूझे ना हुई। अपना ये टूटा हुआ दिल लेके आई हूँ, आएगी जो मैं तुम्हारे पास लाई हूँ। हाथ बिन कुछ नहीं है, माटी का ये शरीर, दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बड़ी दानवीर। विनती सुन लो आज मेरी, रख लो प्रभु लाज मेरी, करुणा अब और देरी है मेरे स्वामी। आत्मा बिन कुछ नहीं है, माटी का ये शरीर, दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बड़े दानवीर। विनती सुन लो आज मेरी, रख लो प्रभु लाज मेरी, करुणा अब और देरी है मेरे स्वामी। প্রভু তুমি প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মার স্পর্শ করো প্রভু। আজকে এই মুহূর্তে প্রভু যতজন তোমার সান্নিধ্যে এসছে প্রভু, আমি প্রত্যেকজনের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু। প্রত্যেকজনের জীবনকে আমি তোমার কাছে রাখছি প্রভু, তাদের জীবনকে প্রভু তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। তুমি কত মহান ঈশ্বর প্রভু। প্রভু যতজন আজকে লাইভ এসছে প্রভু, আজকে যতজন এই মুহূর্তে লাইভ দেখছে প্রভু, তাদের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। আজকে প্রভু সেই বোঝা তাদেরকে দিতে চাই প্রভু, আজকে তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু। যারা প্রভু এই মুহূর্তে প্রভু অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে প্রভু, আমি তাদের জন্য প্রভু এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, তুমি তোমার পবিত্র আত্মার স্পর্শ করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। যারা প্রভু অসুস্থ পীড়িত আছে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। যারা কোভিডে অ্যাফেক্টেড আছে প্রভু, আজকে প্রভু সেই বোঝা আমি মানুষদেরকে দিতে চাই প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি বিশ্বাস করি যদি এই মুহূর্তে কারো অন্তরে পবিত্র আত্মার কথা বলে আপনার জীবনে, যে আমি মানুষের জন্য প্রার্থনা করি যা সমস্ত মানুষ কোভিডে আক্রান্ত আছে, আপনি ফোন করতে পারেন এবং সেই সমস্ত মানুষের জন্য আপনি প্রার্থনা করতে পারেন। আমি প্রথম রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, হ্যাঁ সেই বোঝা সহকারে আমি মানুষের জন্য প্রার্থনা করতে চাই, আপনি এই মুহূর্তে আমাদের অনলাইনে এসে আপনি ফোন করতে পারেন, প্রার্থনা করতে পারেন। 990
311325943353699 আপনি প্রার্থনা করতে পারেন। যারা এই মুহূর্তে বোঝা আছে যে আপনি মানুষের জন্য প্রার্থনা করতে চান, যারা চান, আপনি যদি প্রভু যিশু যদি আপনার অন্তরে কথা বলে, পবিত্র আত্মা আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করতে পারেন। ঈশ্বর পবিত্র আত্মা যেভাবে আপনাকে বলছে, আপনার অন্তরে কথা বলছে, সেইভাবে আপনি প্রার্থনা করতে পারেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, করো। আমি অসুস্থদের জন্য প্রার্থনা করতে চাই। হ্যাঁ, করো। পবিত্র ঈশ্বর, তোমার প্রভু, তোমার নাম ধন্যবাদ দিই। সত্য খ্রিস্ট তোমাকে স্তুতি গান করি, তোমার নামকে উচ্চারিত করি প্রভু, যে তুমি সেই মহান ঈশ্বর, তোমাকে ডাকলে পাওয়া যায়। Yes, Lord. সত্যের ঈশ্বর তুমি না ঈশ্বর। লর্ড হালেলুয়া, প্রভু তোমার ধন্যবাদ করি। ও লর্ড, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সুযোগের জন্য। হালেলুয়া, ধন্যবাদ করি প্রভু, পবিত্র আত্মার তুমি আমাকে দিয়েছো, তাই আমি প্রার্থনা করতে পারছি প্রভু, তোমায় ধন্যবাদ। Yes, Jesus. এখন প্রার্থনা করছি বিশেষভাবে প্রভু, যারা একটা হয়ে রয়েছে প্রভু, বিশেষ প্রার্থনা করি তপন রবিদের ছেলে তার স্ত্রী গুজবাই হাসপাতালে রয়েছে প্রভু, দয়া করো যিশু, তুমি তাদেরকে স্পর্শ করো Yes, প্রভু, Jesus. দয়া করো। জগতের Yes, ভিতরে তো কোনো আশা Jesus. নেই, কিন্তু তোমার কাছে আশা আছে, তুমি অলৌকিক কাজের Yes, সদস্য। Jesus. You are the mighty healer, oh hallelujah, তুমি স্পর্শ করো প্রভু যিশু, তুমি স্পর্শ করো, তোমার দয়া চাই, তোমার মন দেখতে চাই প্রভু। Yes, আমরা Jesus. দয়া করো প্রভু যিশু, তাদেরকে তুমি স্পর্শ, তাদের কাছে সেকেন্ড টেস্ট করে তাদের রিপোর্টের মধ্যে আসে প্রভু, তুমি সেই তাদের রিপোর্ট নিজ হাতে দিতে তুমি দয়া করে অনুগ্রহ করো প্রভু যিশু, যেন তারা সুস্থ হয়ে তোমার নামে গৌরব করতে পারে। হালেলুয়া প্রভু, আরো প্রার্থনা করছি জ্বরের বসু মাতা রাজাকে তুমি আশীর্বাদ করো, তাকে তুমি অনেক অনেক আরোগ্য দিয়েছো প্রভু, তোমার সম্পূর্ণ আরোগ্য করে তুমি তাকে তোমার গৌরব দেবে দাও। ও লর্ড, তার শয্যা পরিবর্তন করো। প্রার্থনা করি এখন বিশেষভাবে প্রভু রোগ প্রধান প্রভু, তাকে তুমি স্পর্শ করো, তিনি যে হাসপাতালে রয়েছেন তুমি তাকে স্পর্শ করো যিশু শক্তিতে প্রার্থনা করছি প্রভু, তুমি দয়া করো, তাকে তুমি সুস্থ করো প্রভু যিশু, তোমার মহিলা চিহ্ন কাটতে তুমি তাকে দেখাও। ও প্রভু, জানি না তিনি কেমন কি অবস্থা আছে, শুনেছি প্রভু, আজকেও শুনেছি যে তিনি হাসপাতালে রয়েছে, ডাক্তারে কিছু বলছে না, কিন্তু প্রভু তুমি জানো প্রভু, তুমি দয়া করো, তুমি দয়া করো। আমরা তোমার কাছে এসেছি, জগতের ব্যক্তি অপেক্ষা মহান ঈশ্বর একমাত্র তুমি মিরাকেল করো প্রভু, ওখানে জীবনে যেন তোমার গৌরব করতে পারি, তোমার নামকে আমরা সকলে উচ্চারিত করতে পারি। তুমি তাকে সুস্থ করেছো, স্বর্গকে আশিস স্বর্গকে তুমি স্পর্শ করো প্রভু, তার শরীরে তাকে নিয়ে অনেক রিপেয়ারিং করেছো, তোমার ধন্যবাদ করি। আর যেটুকু আছে প্রভু, যেটুকু শরীরে জানি আছে প্রভু, যিশুর নামে সত্যিতে প্রার্থনা করছি, তুমি তাকে আরোগ্য দাও প্রভু, তুমি তাকে তার শয্যা পরিবর্তন করো প্রভু, যেন তোমার গৌরব করতে পারি। এবং আরো যারা যারা রয়েছে প্রভু, তুমি দয়া করো আমাদের লাইফের উপরে যত ভাই, যদি কেউ ভাই বোন যারা এফেক্টেড হয়ে থাকে, তোমার আর সুস্থ করে তোমার গৌরব দাও। স্বর্গকে আমার 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 রিলেটিভ প্রভু রোদ্রেন সাউ, সে হসপিটালে আছে, ভুবনেশ্বর হসপিটালে, প্রভু তুমি দয়া করো, ও প্রভু তুমি দয়া করো। আমি জানি না প্রভু, কিছু খবর পাচ্ছি না, কিন্তু আমি তোমার কাছে বিনতি করছি প্রভু, রোদ্রেন সাউকে তুমি স্পর্শ করো প্রভু, তুমি আরো বোঝা পাই সব অলৌকিক কাজ করো প্রভু, দয়া করো প্রভু। তার হাজবেন্ডকে তুমি তুলে নিয়েছো, ও প্রভু তোমার সব ইচ্ছা প্রভু, কিন্তু তিনি এখন হাসপাতালে ঘুরে আছেন, তুমি দয়া করো প্রভু, তুমি তাকে আরো বোঝা। আমরা তোমার কাছে বিনতি করছি প্রভু, তুমি একমাত্র ঈশ্বর, ইউ আর দ্য মাইটি হিলার। ও লর্ড, তুমি দয়া করো, জগৎ থেকে কোনো আশা না থাকলে তোমার কাছে আসা
আছে Yes. সেই ঈশ্বর আজও জীবিত প্রভু তুমি অন্তত চক্ষু দিয়েছিলে খঞ্চকে চলার শক্তি দিয়েছিলে মৃত্যুকে প্রাণ দিয়েছিলে Yes. সেই ঈশ্বর তুমি আজও জীবিত তুমি একজন করে প্রভু যিশু তোমার নামে প্রার্থনা করছি আমরা তোমার জবাব করতে পারবো সর্বোচ্চ সময় সে ঘর করে আমার প্রভু ও প্রভু দিন ও কোয়ারেন্টাইনে আছে তুমি তাকে তার উপর ভিতরে রয়েছে প্রভু Yes. আমার প্রভু শোলা প্রভু তোমাকে বিরতি করি তাকে তুমি স্পর্শ করো বা তাকে তুমি সম্পূর্ণ সুস্থ করো তোমার Amen, প্রভাব দাও Jesus. আশীর্বাদ করো ধন্যবাদ করি বেদের প্রধানকে তুমি সম্পূর্ণ সুস্থ করেছো ওই প্রভু তার একটু মুখের টেস্ট সে পাচ্ছে না Thank you, ওই Jesus. প্রভু তাকে তুমি স্পর্শ করো যেন সে তোমার গৌরব করতে পারে দয়া করো যিশু লাফিয়া লাফারিয়া তারা লাফা লাফিসারা লাফা খারিয়া লাফা Yes, সাকারা Jesus. তারা লাফা Lord, ইলারা মাশাকারা Yes, লাফা। Jesus. Lord, তুমি দয়া করো Lord, তুমি দয়া করো আমরা তোমার Yes, দয়া চাই Jesus. আমরা তোমার আশীর্বাদ চাই Yes, আমরা তোমার Jesus. পরিবারের কাছে চাই Lord, তুমি Jesus. দয়া করো আত্মা বলতে ছেড়ে আমার প্রতারা আমার সন্তানেরা যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে সম্পূর্ণ চিন্তা দিতে তোমরা আমার উপর নির্ভর করতে Amen, পারো Jesus. তাহলে আমি কার্য সাধন করবো ধন্যবাদ যিশু তুমি সেগুলো নদী সবাই তোমার তো রাখবা প্রভু যদি কিছু ভুল দোষ থাকে তুমি নিজ নামে তুমি ক্ষমা করো গৌরব প্রশংসা করবো তোমার যিশু নামে চাই Amen. আমেন Amen. আমেন Thank you, sister. Thank you. God bless you. আমি আরেকজনকে ধরে নিচ্ছি। হ্যাঁ সিস্টার, হ্যালো। হ্যালো জয় যিশু হ্যাঁ জয় যিশু। আপনি প্রার্থনা করবেন রেভারেন্ড জরেন বসুমাতার জন্য, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আপনি শুনে নিন, আগামীকাল বিশেষ করে রেভারেন্ড জরেন বসুমাতাকে অ্যাসেম্বলি অফ গড চার্চ থেকে তাকে সাগর দত্ত হসপিটালে, কামারডাঙ্গা সাগর দত্ত হসপিটালে অ্যাডমিশন হয়েছে আজকে। বিশেষ করে তার ডায়াগনোসিস চলবে, কেননা তার কিডনি ফেলিওর করেছে, আর ডায়াগনোসিস চলবে কালকে থেকে, যাতে প্রভু তার ডায়াগনোসিস এবং তার সমস্ত যা কিছু অর্গান আছে, বিশেষ করে তার যেন হার্টবিট বাড়ে, হার্টবিটও কম আছে, আর যাতে ঈশ্বর যেন কাজ করেন, এইটা বিষয় নিয়ে রেভারেন্ড জরেন বসুমাতার জন্য আমাদের প্রার্থনা করবেন। রেভারেন্ড সুমিতা ঘোষের জন্য, বিশেষ করে তার স্পাইনাল কর্ডে বলছে একটা টিউমার দেখা গেছে, সে অসুস্থ আছে, আর সে উঠে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, কষ্ট পাচ্ছে। রেভারেন্ড সুমিতা ঘোষের জন্য আপনারা প্রার্থনা করবেন প্লিজ সিস্টার। আচ্ছা ঠিক আছে আমি প্রার্থনা করি মঙ্গলময় সর্বমহান Yes, পিতা Jesus. প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু ধন্যবাদ দিই প্রাণ ভরে তোমাকে ধন্যবাদ Yes, দিই প্রভু। Jesus. আর ধন্যবাদ প্রশংসা গৌরব Yes, একমাত্র Jesus. তুমি Thank you, Jesus. হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু আমরা তোমার Thank you, সন্তান প্রভু Jesus. আমরা তোমার কাছে Hallelujah. এসেছি প্রভু যিশু প্রভু কাছে Riba প্রার্থনার tu বিষয় নিয়ে তোমার amante কাছে la এসেছি voce প্রভু che তা ne- তুমি শুনেছো প্রভু Yes, হ্যাঁ Jesus. প্রভু যিশু সেই Yes, শরীর Lord. বসুমাতাকে তোমার Thank কাছে you, রাখি প্রভু Jesus. যিশু প্রভু Riba tu amante la voce che ne la- প্রভু সেই দাসকে Yes. তোমার কাছে রাখি প্রভু Yes, শরীর Jesus. বসুমাতার দাস প্রভু তোমার সেবা কাজ Yes, করি প্রভু Jesus. তোমার নাম ছড়িয়ে দিয়েছে Thank প্রভু you, যিশু Jesus. হ্যাঁ প্রভু Yes. ঠিকানায় শয্যাশায়ী প্রভু Yes, হ্যাঁ Lord. প্রভু Thank you, ডায়ালিসিস Jesus. হচ্ছে প্রভু যিশু Hallelujah. হ্যাঁ প্রভু তার সেই কিডনিকে তুমি ঠিক রাখো প্রভু Yes, হ্যাঁ, Jesus. তুমি তাকে সৃষ্টি করেছো তুমি তাকে নির্মাণ করেছো প্রভু Yes, Jesus. ধন্যবাদ দিই Lord প্রভু যিশু তার যেন সমস্ত অঙ্গ Yes. প্রত্যঙ্গ প্রভু Amen, যিশুর নামে Jesus. যেন সে সুস্থ হয়ে ওঠে Thank you, প্রভু Jesus. তোমায় ধন্যবাদ Thank দিই you, প্রভু Holy যিশু Spirit. তুমি তাকে Thank তার সেই শয্যাকে তুমি পরিবর্তন করো Yes, সেই Jesus. একদম Thank you, শান্তিতে Jesus. পরিবর্তন, প্রভু তোমার বাক্য পাঠিয়ে প্রভু তোমার দাসকে তুমি Yes, সুস্থ করে দাও, Jesus. প্রভু Thank you, তোমায় Lord. ধন্যবাদ দিই প্রভু Thank যে you, Jesus. হার্টবিটকে তুমি সচল করে দাও Amen, প্রভু যিশু। Jesus. প্রভু তোমায় ধন্যবাদ দিই Amen, হালেলুয়া। Jesus. আমরা সকলে তোমার কাছে প্রার্থনা Yes, করছি, প্রভু। Jesus. বড় জোরে প্রার্থনা করছি প্রভু Yes. যে তোমার দাস প্রভু Thank যে you, তোমার কাজ Jesus. করে, প্রভু। Amen, হ্যাঁ, Jesus. প্রভু যিশু, তুমি তাকে Yes, প্রভু, Jesus. Thank তার you, শয্যাকে Holy তুমি Spirit. পরিবর্তন করো। Please, তুমি Lord. তাকে Thank you, সুস্থ হয়ে তোমার Jesus. ধন্যবাদ করতে পারে যে আমার পুনরায় যেন তোমার Oh, কাজ Rabbi করতে পারে, Shekhi. প্রভু যিশু। Yes. তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, প্রশংসা করি প্রভু সেই সুবিধা সেই সুবিধা সিস্টারকে তোমার কাছে রাখি Yes, প্রভু যিশু। Jesus. প্রভু তোমার দাসী প্রভু Yes, তুমি Lord. তোমার কাজ করে প্রভু Yes. সেই দাসীকে তোমার কাছে রাখি প্রভু তার স্পাইনাল কর্ডে প্রভু যে টিউমার হয়েছে, কিন্তু প্রভু তুমি জানো তারই নয়, তুমি তাকে তুমি সৃষ্টি Amen, করেছো, Jesus. তুমি তাকে নির্মাণ করেছো, সে মাতৃ জগৎ থেকে Yes, তুমি গহমা Jesus. থেকে তুমি তাকে তিল তিল করে তুমি বলেছো, Yes, তুমি Jesus. তুমি সুস্থ রেখে Yes, রক্ষা করে Jesus. প্রভু। Thank you, ধন্যবাদ Jesus. দিই প্রভু যিশু। সমস্ত Thank you, চিন্তা Jesus. ভাবনার ভার তোমার কাছে Thank দিলাম you, Jesus. প্রভু। সেই চিন্তার ভীষণ চিন্তিত প্রভু, কিন্তু তুমি বলেছো
করে দাও, আর আমি তোমাকে সুস্থ করতে পারি প্রভু গো। হ্যাঁ হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তার কিচ্ছু হয়নি তার প্রভু গো, সমস্ত Amen, অঙ্গ-প্রত্যঙ্গ Jesus. তোমার কাছে Amen, রাখি প্রভু গো। Jesus. হ্যাঁ প্রভু, তুমি স্পর্শ করো, তার মধ্যে তুমি অলৌকিক কার্য করো প্রভু গো। তুমি কত অলৌকিক কার্য করেছো প্রভু Yes, যিশু। হ্যাঁ Jesus. প্রভু গো, অন্ধকে দেখার শক্তি তুমি দিয়েছো, অন্ধকে চলার শক্তি Yes, তুমি দিয়েছো প্রভু। Jesus. আর তোমার এই দাসী তোমার কাজ করে প্রভু। Yes. তোমার দাসীকে তুমি সুস্থ করে তোলো প্রভু গো। তারপরে আরো প্রকারী একমাত্র তুমি প্রভু যিশু 103 আছে প্রভু গো। Yes. যে সমস্ত রোগের প্রতিকার করো, তার অধর্ম সমস্ত নিয়ে মার্জনা করো, সপর্যন্ত তার জীবন মুক্ত করো, ইগর পক্ষীরা নতুন যৌবন Yes, তুমি তাকে Jesus. দান করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই Amen, প্রভু গো। Jesus. আমরা সবাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এই দাসীদের জন্য প্রভু যিশু, তুমি স্পর্শ করো, তুমি সুস্থতা তুমি দাও প্রভু গো। যেন আবার যেন আমাদের সকলের সামনে যেন এসে তোমার সন্তানরা ধন্যবাদ দিতে পারে, Amen, দু হাত Jesus. তুলে তোমার প্রশংসা করতে Thank you, পারে প্রভু গো। Jesus. সব ভার প্রভু তোমার কাছে রাখলাম, প্রার্থনা প্রভু যিশু নামে চাই। Amen. আমেন Amen. আমেন। Amen. Thank you, sister. Thank you. ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি আরো কারো মাধ্যমে যারা এই মুহূর্তে আমরা প্রার্থনার রিকোয়েস্ট আছে, যে সমস্ত ক্যান্সার, বিশেষ করে আমরা এই মুহূর্তে একটা ছোট্ট 12 বছরের ছেলে আছে যার নাম হচ্ছে সানি, বিশেষ করে আমরা প্রার্থনা করব সেই 12 বছরের একজন ছেলে ক্যান্সার, এবং যারা ক্যান্সারে আক্রান্ত আছে অনেক জায়গায়, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আপনি সেই সমস্ত ক্যান্সার পেশেন্টের জন্য, এবং বিশেষ করে যে অনেক মানুষের জব নেই, আর এই বিষয় নিয়ে যদি কেউ পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলেন, আপনি ডাইরেক্ট আমাদের নাম্বারে আসতে পারেন 9903113225 9433536699। এই নাম্বারে আপনি এসে ডাইরেক্ট প্রার্থনা করতে পারেন। এতদিন আপনি শুনেছেন, এতদিন আপনি নিজে প্রার্থনা নিয়েছেন, কিন্তু আজকে সেই বোঝা আপনাদের দিতে চাইছি। কেউ যদি মনে করেন যে হ্যাঁ পবিত্র আত্মা আমার অন্তরে বলছেন, যে সমস্ত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, যে সমস্ত ক্যান্সারে, যদি আপনারা কেউ চান প্রার্থনা করতে, আপনি আসতে পারেন। এই সমস্ত পেশেন্টের জন্য যেন প্রার্থনা করতে পারেন। বিশেষ করে আমাদের সেই ছোট্ট সানকে রাখছি প্রভু, সেই ছোট্ট 12 বছরের সন্তান, সেও ক্যান্সার অ্যাফেক্টেড, তাকে রক্ত দিতে হয় প্রত্যেক মাসে, যেন ঈশ্বর তার জীবনে সুস্থতা করে। যদি কেউ মনে করেন যে আমার বোঝা, যে হ্যাঁ আমি মানুষের জন্য প্রার্থনা করতে চাই, হ্যাঁ জয় যিশু। হ্যালো, হ্যাঁ জয় যিশু। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি প্রার্থনা করুন। হ্যাঁ, সর্বশক্তিমান দয়ালু ঈশ্বর পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে সমস্ত দিন সুন্দরভাবে সুরক্ষা করেছিল, সুতরাং নতুন দিন দেখতে দিয়েছ। Yes. তোমার অনুগ্রহ তুমি আমাদেরকে দিয়েছ প্রভু, তুমি জীবিত রেখেছ। যেন Yes, আমরা তোমার Jesus. প্রশংসা Thank you, করি, Jesus. তোমার Thank you, ধন্যবাদ Holy করি, Spirit. তোমার নামে Thank কীর্তন you, করতে পারি Jesus. প্রভু। তুমি Hallelujah. আমাদের সঙ্গে ছিলে প্রভু, সমস্ত Yes, বিপদ Jesus. আপদ হইতে রক্ষা করেছ। Yes. তাই তোমার কাছে নিবেদন করছি প্রভু, তুমি সেই ক্যান্সার রোগী যারা আছে প্রভু, তুমি সকলকেই জানো, কারণ Yes. তুমি সকলের সৃষ্টিকর্তা ঈশ্বর। Yes, তাই তোমার Jesus. কাছে নিবেদন করি প্রভু, তুমি তাদের সুস্থতা Yes, প্রদান Jesus. করো, তোমার সেই ক্ষত বিক্ষত Yes, তুমি স্পর্শ করো, কারণ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদের সর্বশক্তিমান, তুমি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু। তাই তোমার Yes. কাছে নিবেদন করি Yes, প্রভু, Lord. তুমি সেই 12 বছরের ছেলেকে সুস্থতা প্রদান করো Amen. হে প্রভু, কারণ তুমি আমাদের সুস্থকারী ঈশ্বর। তাই তোমার কাছে নিবেদন করি প্রভু, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার দয়া অনুগ্রহ তুমি তার প্রতি করো প্রভু। তুমি প্রত্যেকের জীবনে তুমি সহায় Yes, হও, Jesus. সকলকে তুমি সুস্থতা প্রদান করো, যেন সকলে সুস্থ হয়ে Yes. তোমাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিতে পারে প্রভু, কারণ তুমি সকলে পালন কর্তা, তুমি প্রতিদান কর্তা Yes, ঈশ্বর, Jesus. তুমি আত্মার চিকিৎসক, তুমি আমাদের শারীরিক চিকিৎসক প্রভু। তুমি যখন এই জগতে ছিলে, তুমি সকলকে সৃষ্টি করেছ এবং সকলকে তুমি সুস্থতা প্রদান করেছিল, Yes, এবং Jesus. বিশ্বকে জীবন Thank you, দিয়ে Jesus. তুমি সকলকে তুমি ঈশ্বরের মহিমাকে তুমি প্রকাশ করেছিলে প্রভু। তাই প্রিয় বিশ্ব তোমার নামে এই প্রার্থনা চাই, তুমি তাদের প্রত্যেক জনকে সুস্থতা প্রদান Yes, করো, Lord. তাদের Thank যা you, কিছু Jesus. প্রয়োজনীয় তুমি দাও, তাদের যা কিছু অভাব অনাটন তুমি জগিয়ে দাও Yes, প্রভু, কারণ Jesus. তুমি যোগানদাতা Thank you, ঈশ্বর, Jesus. Thank তুমি you, Lord. শ্রবণকারী ঈশ্বর। তাই তোমার কাছে এই নিবেদন করি প্রভু, তোমার
যিশু নামে তুমি তাদের সকলকে সুস্থতা প্রদান করো। হে প্রভু, যাদের জব নাই তুমি দয়া করো, তুমি তাদেরকে সুন্দর জব জগিয়ে দাও, কারণ তুমি জগিয়ে যোগানদাতা ঈশ্বর। তাই তোমার কাছে নিবেদন করি প্রভু, তুমি প্রত্যেকের জীবনে সেই জব দাও প্রভু, যেন সকলেই তোমার ধন্যবাদ করতে পারে, তোমার প্রশংসা করতে পারে, তোমার গৌরব মহিমা জীবনে প্রকাশ করতে পারে। প্রভু, তুমি সকলকে ভালোবেসেছো, এই জগতে তুমি এসেছিলে প্রভু, তুমি নিজের প্রাণ দিয়েছিলে যেন আমরা সকলেই তোমার দ্বারা পরিত্রাণ পেতে পারি, তোমার যিশু নামে আমরা যেন সকলেই মুক্তি পেতে পারি। তাই তুমি প্রত্যেকের জীবনে সহায় হও, সকলকে তুমি তোমার আদর্শ দিয়ে তুমি পরিপূর্ণ করো প্রভু, যেন সকলেই তোমার নাম গৌরবান্বিত করতে পারে, তোমার উজ্জীবিত করতে পারে এবং তোমার স্তুতি করে তোমাকে গৌরবান্বিত করে তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করতে পারে। Yes, Jesus. তুমি সকলের জীবনে এই Thank you, Jesus. এই প্রতিশ্রুতি দাও Thank you, প্রভু, Jesus. যেন সকলেই Thank তোমার you, চরণতলে Jesus. উপস্থিত Thank হয়, you, Holy Spirit. তোমাকে যেন নত নম্র ভাবে Thank you, Jesus. নিজেদের জীবনকে Yes, সমর্পণ করতে Jesus. পারে এবং তোমার গৌরব করতে পারে প্রভু। Yes, তুমি Jesus. সমস্ত বিষয় তুমি তাদেরকে সাহায্য করো, তোমার রক্ত দিয়ে তুমি স্পর্শ করো, তোমার রক্ত Yes. দিয়ে তুমি সকলকে বন্ধন করো, শয়তানের সমস্ত মন্দ আত্মাকে তুমি দূরীভূত করো, তোমার যিশু নামে তুমি সকলকে আরোগ্য প্রদান করো প্রভু, যেন সকলেই আরোগ্য হয় এবং তোমার চরণতলে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ প্রশংসা জানাতে পারে। তা আমাদের সকলে পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু, এই রাত্রে ভার তুমি না আমাদের সঙ্গে সঙ্গে থাকো, সকলকে সুনিদ্রা দাও এবং সুস্বপ্ন দাও, যেন আমরা সকলেই সুন্দর সকাল দেখতে পাই, কেবল তোমারই ইচ্ছায় তোমারই দয়ায় তোমারই করুণা প্রভু তুমি আমাদের সকলকে ভরিয়ে দাও। Amen. এই প্রার্থনা দয়ালু যিশু তোমারই নামে চাই। Amen. আমেন। Thank you, sister. Thank you. Thank you. Right. Uh, 8642 যিনি আছেন আপনি ফোনটা ধরবেন। 8642। হ্যাঁ, জয় যিশু। Hello. হ্যাঁ, জয় যিশু। আপনি হ্যাঁ। আপনি প্রার্থনা করবেন বিশেষ করে যে সমস্ত মানুষ কোভিড অ্যাফেক্টেড হচ্ছে সেই সমস্ত মানুষকে জন্য প্রার্থনা করবেন, যারা বিশেষ করে ভেন্টিলেশনে আছে, অনেক মানুষ আইসিইউতে আছে। বিশেষ করে আমাদের রেভারেন্ড জরের বসুমাতার আগামীকাল বিশেষ করে আগামীকাল তার ডায়াগনোসিস হবে, কিডনি ফেলিওর হচ্ছে, তার পাসবিট বাড়ছে না, আর তাকে সাগর দত্ত হসপিটালে আজকে বিকেল 4:30 সময় তাকে অ্যাডমিশন করা হয়েছে। বিশেষ করে প্রার্থনা রাখবেন। আমাদের রেভারেন্ড সুমিতা ঘোষ আছেন, তারও লাম্বারের লাস্ট দিকে তার টিউমার ধরা পড়েছে, আর সেখানে সে একদম দাঁড়াতে পারছে না, চলতে পারছে না। এবং যারা বয়স্ক মানুষ তারা বিশেষ করে আতঙ্কগ্রস্ত আছে তাদের কোভিড, আর যাতে সেই থেকে যেন তাদের পরিবার তাদের ফ্যামিলি যেন ঈশ্বর রক্ষা করে, সেই সমস্ত মানুষের জন্য আমরা যখন সিস্টার প্রার্থনা করবেন, যতজন লাইভ আছে আপনারা চোখের জলে প্রার্থনা করুন যেন ঈশ্বর এই রোগকে নির্মূল করে। সিস্টার। Hallelujah, 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 praise the Lord, praise the Lord, Yes. praise the Lord, praise the Lord, hallelujah, Yes, hallelujah, Jesus. hallelujah. ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভু শ্রীগুলোকে সর্বত্যাগ ধন্যবাদ দাও। প্রভু শ্রীগুলোকে সর্বত্যাগ ধন্যবাদ দাও। Thank you, Jesus. Thank you, Jesus. কিন্তু প্রভু চারিদিকে যা কিছু চলছে প্রভু আমরা কি করে প্রভু তোমায় ধন্যবাদ দেব? Yes, কি করে Lord. ধন্যবাদ দেব? Please, কিন্তু প্রভু তুমি বলেছো প্রভু যিশু Yes, Jesus. তুমি বলেছো কৃতজ্ঞ হতে। Yes, প্রভু, এই Jesus. প্রত্যেকটি জীবনের জন্য তোমাকে কৃতজ্ঞ হতে প্রভু। তুমি এতদিন ধরে যাবে জীবিত যখন দেখেছো Yes. এবং আমরা যখন বিনতি করো Yes, আমরা যখন Jesus. এক চিত্তে প্রার্থনা করছি Yes. প্রভু যিশু তুমি তার সবথেকে নিঃসন্দেহ করতে Amen, পারবে। Jesus. আমরা বিশ্বাস করছি Amen, আমরা বিশ্বাস Jesus. করছি Amen, আমরা বিশ্বাস Jesus. করছি। Amen, প্রভু Jesus. যিশু তোমার কাছে বিশ্বাস করো বলে জানতে Amen. পারি আমরা সেই অনুভূতি চাই প্রভু Yes. আমরা অনুভূতি চাই প্রভু Yes, Lord. তুমি দয়া করো তুমি চেয়েছো এই মুহূর্তে যেন Yes, আমরা সেই Jesus. মানুষের জন্য আমরা প্রার্থনা করি প্রভু যিশু যারা কবি Yes. প্রভু যিশু তুমি দয়া করো আগের দিনে এই বৃষ্টি ছিল তার থেকে এত প্রবল ভাবে প্রভু
যিশু আমাদের সাধ্যের বাইরে। Yes, Lord. কিন্তু প্রভু যিশু আমাদের যেখানে সাধ্যের Yes, বাইরে, Jesus. সেখানেই প্রভু তুমি Oh, কাজ করো, Jesus, সেখানেই please প্রভু help তুমি me, কাজ Lord. করো। Yes, My grace is Lord. sufficient for you. My grace is Thank you, sufficient for you. Jesus. Please help me, Lord. বলেছে তোমার বাক্য Yes, যখন বলবে, Jesus. তখন তুমি সেই কাজ করবে। Thank you, তুমি Jesus. সেই কাজ করবে। আমরা বিশ্বাস করছি প্রভু যিশু, যাদের যাদের প্রভু এখানে নাম করা হয়েছে, যারা প্রভু কোভিডে আক্রান্ত হয়েছে, Yes. বিশেষ করে প্রভু পরিবার ভালো করে খবরই পাচ্ছে না প্রভু, Yes, তাদের Lord. হসপিটালে কি তাদের কন্ডিশন, সেই পরিবার প্রভু আকুলভাবে প্রভু অপেক্ষা করছে। Yes. সেই অবস্থা প্রভু যিশু, মায়ের কোল খালি করে যাচ্ছে, আমাদের স্বামী প্রভু তাদের চিন্তা করাচ্ছে, Yes. সেই প্রভু স্বামী আরো হচ্ছে। Yes, প্রভু Lord. যিশু, তুমি এই Please, কাজটি Lord. করো প্রভু। Yes, তুমি ন্যায় বিচারক Jesus. ঈশ্বর, Yes. তুমি ন্যায় বিচারক ঈশ্বর, তুমি Yes, ন্যায় বিচারক ঈশ্বর। তুমি বলেছো ভাই ভাই চাই নিরান্তি, তুমি সেই ক্ষত সকল যারা তুমি তাদের Yes, Lord. প্রত্যেককে তুমি সুস্থতা দান করো প্রভু। যে ভয়ঙ্কর মারি প্রভু সারা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে আছে, কিন্তু প্রভু যিশু তুমি যেখানে আছো সেখানে আছে বিজয়, সেখানে আছে বিজয়, সেখানে আছে আরোগ্য, সেখানে আছে শান্তি, Yes. সেখানে আছে প্রভু যিশু। Amen. তোমার আমি বলেছো আমার শান্তি আমি তোমাদের এনে দেবো। Amen, Jesus. তোমার প্রভু যিশু আমাদের সমস্ত রক্ত প্রভু তুমি তুলে নিয়েছিলে ক্রুশের উপরে, যাতে করে আমরা আরোগ্য পাই, যাতে করে আমরা আরোগ্য পাই। প্রভু আমাদের যদি কোনো পাপ অপরাধ থেকে Yes, থাকে, Jesus. আমার যদি কোনো অসুবিধা থেকে থাকে, Yes, আমার Lord. জন্য প্রভু যিশু তারা কেউ দাফন না করে। Yes, প্রভু Jesus. যিশু, কিন্তু আমরা যখন প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে আমরা যখন প্রার্থনা করি, Amen, তখন Jesus. আমরা বিশ্বাস করছি প্রভু তুমি তার শুনছো এবং গ্রাহ্য করছো। Yes. তুমি জলের পরিমাণটা বাবা তার কেউ নেই প্রভু। Yes, Lord. গত বছর প্রভু তুমি স্ত্রীকে পাঠিয়েছো। Yes, এবং আমরা Lord. কেউ চাই না প্রভু যিশু, Yes. কোনোভাবে প্রভু যিশু আমরা তাকে লস করতে চাই না প্রভু। কোনো দরকার নেই আমাদের খ্রিস্টীয় সমাজে এরকম করছে। Yes. তাই আমি চাইছি প্রভু যিশু তুমি দেখা করে বাবা। আমরা যতদিন accept করতে পারছি, প্রত্যেকের কাছে চাও তুমি তোমার Yes, জন্য চাও। Jesus. প্রভু যিশু তুমি দয়া করো, Yes, বাবা, দয়া করো। Jesus. তুমি তার প্রাণকে করতে দিতে দিয়ে দাও। Yes. বাবা, তাকে Yes, তুমি Jesus. দাও, প্রভু Yes, যিশু তুমি দয়া করো। Jesus. এখন তুমি Yes, yes. রোগ শয্যায় শায়িত হয়ে রয়েছে প্রভু যিশু, সেখানে প্রভু তুমি নিজে উপস্থিত হয়েছে, নিজে উপস্থিত হয়ে বসেছেন। অচল দিক থেকে প্রভু তুমি সচল করো। Yes. আপনি আর দেখবেন, আপনি আর দেখবেন। আমি Yes. দাবি করছি, দাবি করছি, Yes, দাবি করছি Jesus. প্রভু যিশুর নামে। Yes, প্রভু Lord. যিশুর নামে, Yes, প্রভু Jesus. যিশুর নামে Yes, দাবি করছি, Jesus. প্রভু যিশু। Yes. তুমি দাবি করতে দিয়ে ডাক্তার বাবু Yes, দেখে, Jesus. এই তো ভালো হয়ে গেছে, সুস্থ Yes. হয়েছে। Amen. কোনো রকমের Amen, সমস্যা নেই। Jesus. প্রভু যিশু, আমরা কত ব্যথা শুনে এখন আমরা এই ব্যথা প্রভু প্রত্যক্ষ করতে চাই। Amen, Lord. প্রভু যিশু তুমি দয়া করো, প্রভু যিশু তুমি দয়া করো, প্রভু যিশু তুমি দয়া করো। প্রার্থনাটা প্রভু সুবিধার জন্য সেই দক্ষিণ কথা তুমি সামনে দেন। Yes, প্রভু আমাকে Jesus. বলতে হবে না প্রভু যিশু। Yes. এত কষ্টের মধ্যে প্রভু সে কি করে তোমার কাজ করতে, যারা প্রভু তোমার কাজ করছে তাদের উপরে একভাবে একটা Yes, করছে। Jesus. এটা সুবিধা নিয়ে রাখছি প্রভু, Yes, তোমার জন্য, Jesus. তোমার জন্য, তোমার জন্য প্রভু। Yes. তুমি নিজে প্রভু যেখানে যাই কিছু করছো না Yes. কেন, প্রভু তোমার নামে Yes. সাজানো ছেড়ে দেন। Yes, In the name of Jesus, in the name of Jesus, Amen. in the name of Amen, Jesus. Jesus. প্রভু যিশু, তোমার নামে প্রভু মাথা থেকে Yes. পা পর্যন্ত তুমি তার ব্যবহারিত করো। প্রত্যেকটা সেল, নাম, টিস্যু, হার্ট, ব্লাড, কিডনি, যেখানে যা কিছু রোগ হয়েছে, তোমার নামে প্রভু যেন সমস্ত কিছু নর্মাল হয়ে যায়, সমস্ত কিছু নর্মাল হয়ে যায়, সব কিছু নর্মাল হয়ে যায়। Absolutely normal. Amen. She will work for you. She will stand for you. Yes. She will do your work Amen, for you. Jesus. Amen. যিশু তুমি দয়া করো। Amen, প্রভু Jesus. যিশু তুমি দয়া করো। প্রত্যেককে, প্রত্যেকটা অসুস্থ মানুষকে, প্রভু যে আক্রান্ত হোক, বা সেই ভালোবাসা দেশকে সত্যি হোক, প্রভু প্রত্যেককে প্রভু তোমার জন্য রাখলাম। Yes, Jesus. রাখলাম প্রভু এই good news missionকে প্রভু, Yes. যে মহৎ কাজে দেবো তার হাত দিয়েছি। Yes. প্রভু তুমি তাকে আরো আশীর্বাদ করো, Thank you, তারা Jesus. যেন আরো এগিয়ে যায়। অনেককে প্রভু তোমার পথ দেখায়। যে তুমি বলেছো আমি পথ, আমি সত্য, আমি জীবন, সেই সকল সত্য পথের সন্তান প্রভু তারা যেন অনেককে দিতে পারে। ধন্যবাদ পরিবার গৌরব, প্রভুকে তোমার যিশু নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে যারা মনে করছেন যে আমি প্রার্থনা করতে চাই, আপনি সুযোগ নিতে পারেন। কেননা আজকে বিশেষ করে আমরা অনেক দিন প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করেছিলাম। অনেক মানুষের বিশেষ করে প্রার্থনা আমরা চাই যে সমস্ত বাচ্চা, যে সমস্ত পরিবারদের সন্তান হচ্ছে না, বিবাহিত জীবনের সন্তান নেই, যদি আপনি মনে ভাবেন যে এই বিষয় নিয়ে আপনি প্রার্থনা করবেন, এই বিষয় নিয়ে যে সমস্ত পরিবারে যাদের বিবাহিত জীবনে যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য, 2
আগামী 27 এবং 29 তারিখ 2 দফায় ভোট আছে বিভিন্ন জায়গায়। আজকে আমরা বিশেষ করে 6ষ্ঠ দফায় ভোট কমপ্লিট হয়েছে। আগামীকাল বিশেষ করে 27 এবং 29 এই দুটো ভোট আছে, যাতে সুন্দরভাবে পিসফুল ভোট হতে পারে এই বিষয়ে যদি কেউ প্রার্থনা করতে চান, যে সমস্ত ব্যারিয়ার আছে, যে সমস্ত যাদের সন্তান হচ্ছে না, আপনি মনে করছেন যে আপনার বোঝা আছে যে এই সমস্ত মানুষের জন্য প্রার্থনা করা, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন আমাদের নাম্বারে 9903111325 9433536699 এই দুটো নম্বরে আপনি ফোন করতে পারেন এবং এই দুই বিষয় নিয়ে আমরা প্রার্থনা যাব, তারপর আমরা সেই বাক্যতে যাব। কেউ যদি আপনি চান, বিশেষ করে যারা প্রার্থনা করতে চান যে ঈশ্বর আমাকে বোঝা দিয়েছে, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, হ্যাঁ জয় যিশু, আমি প্রার্থনা করবো। হ্যাঁ হ্যাঁ ও প্রভু, তোমায় ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য প্রভু। আজকে এই দুদিন এসছে আমাদের জীবনে, আমরা পাপে ভরে গেছি প্রভু। Yes, আমাদের Jesus. পাপ তুমি ক্ষমা করো পিতা, আমাদের পাপ তুমি ক্ষমা করো। যে সমস্ত মানুষের কোভিড হয়েছে, যারা ইনফেক্টেড প্রভু, তুমি তাদের স্পর্শ করো পিতা। তুমি মহান প্রভু যিশু, তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয় প্রভু। Yes, প্রভু প্রার্থনা করি প্রভু আমাদের প্রিয় জোরেন্দার জন্য প্রভু। সে আজকে এই হসপিটাল সেই হসপিটাল অসুস্থ হয়ে পড়ছে প্রভু। তোমার রক্তমাখা হাত তুমি তার গায়ে বলিয়ে দাও প্রভু, তাকে তুমি সুস্থতা দাও প্রভু, তাকে তুমি সুস্থতা দাও, তুমি আমাদের মধ্যে আবার তাকে ফিরিয়ে আনো প্রভু। প্রভু প্রার্থনা করি এই সময় সুমিতার জন্য, তার প্রভু ওই ছোট্ট মেয়েটা প্রভু, একটা ইয়াং মেয়ে প্রভু, তার কত জীবন পড়ে আছে প্রভু। সে তোমার কাছে মিনতির প্রার্থনা জানিয়েছিল আমার জন্য প্রভু। তুমি তাকে সুস্থতা দাও। thank you, Jesus. আজকে শুনলাম তাদের এখন এরকম চিন্তা, Yes, Jesus. খুব খারাপ। আমরা তো কিচ্ছু করতে পারি না, আমরা শুধু প্রার্থনা করতে পারি। Yes, Lord. তুমি তাকে সুস্থতা দাও, তুমি তাকে স্পর্শ করো প্রভু। প্রার্থনা করি প্রভু রুমির জন্য। রুমিও আজ অসুস্থ প্রভু, অনেকদিন হয়ে গেছে, সে আবার কষ্ট পাচ্ছে প্রভু। তুমি তাকে স্পর্শ করো, তোমার রক্তমাখা হাত তুমি তার পেটে দিয়ে দাও প্রভু। Yes, Lord. তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে সুস্থতা দাও প্রভু। তাদেরকে তুমি ভালো রাখো প্রভু। তো প্রার্থনা করি আরো যে সমস্ত ভাই বোন আছে যারা হসপিটালে ভর্তি আছে, যারা ভেন্টিলেশনে আছে প্রভু, একমাত্র তুমিই পারো প্রভু যিশু, তুমিই পারো। Yes, Jesus. তোমার কত দ্বারা তুমিই পারো একমাত্র Yes, সুস্থ দিতে, Jesus. কেউ পারে না প্রভু। ডাক্তার তো মাত্র, কিন্তু সুস্থতা তুমিই দাও প্রভু। Yes, Jesus. তুমি সুস্থ করো প্রভু, তুমি সুস্থ Yes, করো। Lord. Thank you, Jesus. এই রোগে আমরা Yes, Jesus. আতঙ্কগ্রস্ত আজকে, Rabbi Shekhi. তুমি এই রোগকে এখান থেকে সরাও প্রভু। Yes, Jesus. তুমি আমাদের পাপ Yes, ক্ষমা করে এই Jesus. রোগকে তুমি সরাও প্রভু। তুমি মুক্ত করো এই রোগকে প্রভু। আমাদের ভারতবর্ষে আজকে কি অবস্থা Yes. প্রভু, তুমি কত লোক চলে যাচ্ছে, কত জনে কত প্রিয়জন প্রভু। আমি নিজে হারিয়েছি আমার প্রিয়জনকে প্রভু। Yes, প্রভু Jesus. আর তুমি কাউকে নিয়ে নাও Yes, প্রভু। Jesus. তুমি সবাইকে সুস্থতা দাও প্রভু Yes, যিশু। Lord. প্রভু যিশু প্রার্থনা করি এই সময় রেভারেন্ড আশিস সরকার জন্য, তিনিও অসুস্থ, তাকে তুমি Yes. সুস্থ। আমার বন্ধু ছিল, তার কোভিড হয়েছিল, তাকে তুমি সুস্থতা দিও, ঠিক মতো যেন সে হসপিটালে যেতে পারে প্রভু। তবু এখানে দেখলাম তপন দেবী, তার ওয়াইফ, তারা হসপিটালে অ্যাডমিট হয়েছে প্রভু। Yes. তাদের কি হচ্ছে জানি না, কিন্তু তারা অসুস্থ এতটাই বুঝতে পেরেছি প্রভু। তোমার রক্তমাখা হাত তুমি তাদের উপর বুলাও, তুমি তাদেরকে সুস্থতা দাও Yes, প্রভু। একমাত্র Jesus. তুমি দিতে পারো। Amen, হালেলুয়া, Jesus. হালেলুয়া। ও Hallelujah. প্রভু তুমি Oh, দয়া thank you, করো, Jesus. প্রভু তুমি দয়া Yes, করো। Jesus. তারা ইনফেক্টেড, তাদের ঘরের প্রিয়জনরা আজকে অসুস্থ, তাদের ঘরের Yes, কি Jesus. অবস্থা প্রভু তুমি দয়া করো, দয়া Yes. করো। ও প্রভু তুমি দয়া করো, তোমার দয়া দ্বারা এগুলো হবে না। Yes, আমরা Jesus. দাবি Yes, করছি তোমার Jesus. কাছে প্রভু, তুমি তোমার ক্ষত দিয়ে তাদেরকে তুমি সুস্থ Yes, দাও। Jesus. এত কিছুর মধ্যেও Yes, তুমি Jesus. আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, ভালো রেখেছো, সব কিছু দিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। সকল আমাদের যত ভাই বোনের লাইভে আছে দেখছে, সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু, সবাইকে তুমি ভালো রেখো প্রভু। এই প্রার্থনা প্রভু তোমারই নামে চাইলাম প্রভু যিশু, তুমি শুনলে তাই তোমায় ধন্যবাদ। আমেন। Amen. Thank you, sister. God bless you. God bless you.
যদি আর কেউ চান, আপনি যদি ঈশ্বর আপনার পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলছেন যে আমি এই মানুষের জন্য আমরা প্রার্থনা করতে চাই, বিশেষ করে প্রার্থনা আজকে বিভিন্ন যারা পালক আছেন, বিভিন্ন মিনিস্ট্রি আছে, আপনারা সবাই প্রার্থনা করছেন। বিশেষ করে প্রার্থনা করে অনেকজনের জন্য জবলেস, যাদের জব নেই, যাদের বিজনেস ডাউন যাচ্ছে, বিশেষ করে অনেক মানুষ তারা জবের জন্য হাহাকার করে খুঁজছে। যদি ঈশ্বর যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আপনি ডাইরেক্ট আমাদের অনলাইনে আসতে পারেন আর ডাইরেক্ট আপনি প্রার্থনা করতে পারেন। কারণ আজকে অনেক সারা ওয়ার্ল্ডের মানুষে জবলেস নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই ভালো, যাতে ঈশ্বর তিনি এমন লোককে মনোনয়ন করে যেন ইন্ডাস্ট্রি হয়, জব হয়। মানুষের যাদের কারখানা থেকে তাদের ছাঁটাই করে দিয়েছে, যাদের অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে, যারা প্রত্যেকটা মুহূর্ত ঘরে বসে আছে, তাদের জন্য যদি কেউ প্রার্থনা করতে চান করুন। এবং বিশেষ করে যাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই তাদের জন্য প্রার্থনা করুন। বিশেষ করে প্রার্থনা করি যারা চায় যে বিভিন্ন জবের ইন্টারভিউ দিয়েছে যাতে সুন্দরভাবে কাজ পায়, সেই বিষয় নিয়ে যদি কেউ প্রার্থনা করতে চায়। কেউ যদি আছেন, আর তারপরে আমরা নালে বাক্যতে যাব। আর আমি একজনকে সুযোগ দিতে চাই, যে কোনো একজন আপনারা যদি পবিত্র আত্মা যে বার্ডেন দিয়েছে, আপনাকে বোঝা দিয়েছে যে হ্যাঁ আমি এদের জন্য প্রার্থনা করতে চাই, যদি বার্ডেন থাকে, পবিত্র আত্মা যদি আপনার অন্তরে কথা বলে থাকে, তাহলে আপনি ডাইরেক্ট অনলাইনে এসে আমাদের এই নাম্বারে আপনি প্রার্থনা করতে পারেন। 99 হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, করো। প্রার্থনা করি। পবিত্র 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 সর্বশক্তি আমাদের শরীরস্থ আত্মার ঈশ্বর আমাদের সহায় হোক, আমাদের সাথে সাথে থাকো, আমাদের পরিচালিত করো। দেখো আমরা সবাই ভীত হয়ে পড়েছি, আমরা আমাদের আর্থিক জীবনে ভীত হয়ে পড়েছি। আমাদের চারিদিকে করোনা প্রবাহ বেড়ে চলেছে। আমরা যাদের চিনি বা যাদের চিনি না তাদের খবর আমাদের কাছে আসছে। আমরা প্রত্যেকে আতঙ্কগ্রস্ত হয়েছি। পিতা, তোমার কাছে প্রার্থনা করি, কারণ আমরা যখন তোমার শরণাপন্ন হই তখন আমরা আমাদের জীবনে শক্তির উদ্বেগ দেখি। আমরা বুঝতে পারি ঈশ্বর জীবন্ত আছেন, আর তিনি বিগত 1 বছরের অধিক আমাদের পরিচালিত করছেন। আমাদের প্রার্থনা তার কাছে পৌঁছচ্ছে, আমরা সুস্থ আছি এবং আমরা সমস্ত দিক দিয়ে তোর পথে চলার অঙ্গীকার করছি। কিন্তু তবুও আমরা ভীত হয়ে পড়ছি। আমাদের মনে তুমি শক্তি দাও, আমাদের প্রার্থনা সকল তুমি সর্বগ্রাহ্য করো প্রভু। যারা অসুস্থ তুমি তাদের স্পর্শ করে ভালো করে দাও। বিশেষ করে জ্বরের মৌসুমতাকে তুমি স্পর্শ করো। তার যে দিন প্রতিদিন সে অসুস্থ হয়েছে, সে অসুস্থতা থেকে একমাত্র তুমি তাকে সুস্থ করতে পারো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা তুমি তাকে আরোগ্যতা দাও। প্রার্থনা করি রেভারেন্ড আশিস সরকারকে তুমি সুস্থতা দাও, তাকে ভালো করে দাও প্রভু, তার সহবর্তী হও। প্রার্থনা করি রেভারেন্ড অভিজিৎ বিশ্বাসের জন্য, সে ভাঙর হসপিটালে ভর্তি আছে, সেও অসুস্থ করোনা রোগীর মধ্যে দিয়ে। তুমি তাকে স্পর্শ করো, তাকে আরোগ্য দাও প্রভু। এবং আমাদের মধ্যে সেই সমস্ত ভাই বোন, বিশেষ করে প্রশান্ত কুমার দে, তার স্ত্রী, তারা অসুস্থ, তুমি তাদের স্পর্শ করো, তাদের ভালো করে দাও। প্রার্থনা করি ব্রাদার মাখানের জন্য, তার স্ত্রী অসুস্থ, তুমি তাকে স্পর্শ করো, ভালো করো। তবু তুমি দয়া করো প্রভু, আমাদের একত্রে প্রার্থনা করার শক্তি দাও। এই ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা একে অপরের জন্য প্রার্থনা করতে পারি, আমরা একে অপরের জন্য একত্রিত ভাবে তোমার চরণে বন্দনা করতে পারি যে প্রভু তুমি আমাকে এবং আমাদের প্রত্যেককে সুস্থতা দাও, যেন আমরা একে অপরে খ্রিস্টের গভীরতায় গভীর হতে পারি। প্রার্থনা করি রেভারেন্ড সুমিতা ঘোষের জন্য, তুমি বোনকে সুস্থতা দাও। তার যে ব্যাকবোনে যে সমস্যা এসেছে, তার সুস্থতা তুমি তাকে দিতে পারো। তুমি তাকে আশীর্বাদ করো, ব্যবহার করো, পরিচালিত করো, রক্ষা করো, সহায় হও, সাথে সাথে থাকো। তবু আমাদের প্রত্যেকের সহায় হও। এবং বিশেষভাবে প্রার্থনা করি
এবারে শ্রীকান্ত দাসের জন্য, যে প্রভু এতগুলো মানুষকে সে বারবার একত্রিত করে যিশু নামে এবং প্রত্যেককে সে সেই শক্তি দেয় প্রার্থনার মধ্যে দিয়ে। যাবৎ কাল এক বছরের অধিক সে আমাদের প্রত্যেকের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছে। এই প্রার্থনা যে আমাদের জীবনে কত কার্যকারী ভূমিকা নিয়েছে আজ আমরা বুঝতে পারছি। তাই আমরা প্রত্যেকে বুঝতে পারছি খালি প্রার্থনা পাওয়া নয়, অপরের জন্য প্রার্থনা করতে হবে। তুমি আমাদের প্রত্যেকের সহায় হও, প্রত্যেককে আরোগ্যতা দাও, প্রত্যেককে পরিচালিত কর, প্রত্যেকের সাথে সাথে থাকো। এবং প্রার্থনা তুমি প্রভু যে সমস্ত পরিবার তাদের সন্তান চাইছে, তুমি তাদের প্রতি কৃপা করো, দয়া করো প্রভু। তুমি তাদের প্রত্যেককে সন্তান দাও। যিশু নামে যেন প্রত্যেকে তাদের গর্বের সন্তান পেতে পারে এবং প্রভু শ্রীচরণে সেই ফলকে তারা উৎসর্গ করতে পারে। আশীর্বাদ করো যেন নতুন দিনে, নতুন জীবনে, নতুন ভাবে খ্রিস্টের জন্য মানুষ উঠে আসতে পারে। প্রত্যেককে পরিচালিত করো, আমাদের দেশকে আশীর্বাদ করো, পরিচালিত করো, রক্ষা করো, প্রত্যেকের সহায়তা যিশু নামে চাই। আমেন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, গড ব্লেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ দিই যে সত্যি এরপরে আমরা বাক্য একটু শুনবো, শোনার পর আবার আমরা সেই পর্বতেই যাব। যারা এখনো পর্যন্ত প্রার্থনার আমার মনের মধ্যে ইচ্ছা আছেন যে আমি কিছু প্রার্থনা করতে চাই, আমরা কিছু একটু বাক্য আমরা শুনবো যে প্যানিক অ্যাটাকের পার্ট 7 কিছু বাক্য আপনাদের তুলে ধরবো। তারপরে আমরা সেই পর্বতে আবার যাব। যারা প্রার্থনা করতে চান, আপনাদের কাছে বারেবার করে বলছি, যারা প্রার্থনা করতে চান, বিশেষ করে প্যানিক অ্যাটাকের পার্ট 7 আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে সত্যি মানুষের জীবন আজকে প্যানিকগ্রস্ত। যখনই খবরের কাগজ দেখি আর যখনই টিভি নিউজ, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন রকমভাবে এবং মিডিয়া উঠে পড়ে লেগেছে। কেননা মানুষের কাছে আজকে বিভিন্ন রকমভাবে সেই প্যানিককে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে। আজকে যে ডাক্তারে আমি সেই আর্টিকেল দেখছিলাম, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, বিশেষ করে আমি প্রত্যেকটা মুহূর্ত আমি যারা অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন এবং প্রভুর কথা শুনছেন, আর বিশেষ করে আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা প্যানিকিত হবেন না। কেননা আজকে মিডিয়া উঠে পড়ে লেগেছে, তারা পয়সার বিনিময়ে মানুষের কাছে সেই প্যানিককে ছড়িয়ে দিচ্ছে। আজকে প্যানিক অ্যাটাকের পার্ট 7 নিয়ে আমরা ঈশ্বরের বাক্য শুনবো এবং আপনাদের কাছে বিশেষ করে বারেবার করে বলি, কেননা প্যানিক হচ্ছে শয়তানের সব থেকে বড় অস্ত্র। আজকে বিভিন্ন রকম দাসের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, ঈশ্বরের দাসরা তারা একটাই কথা বলছে যে জিসাস কামিং সুন, প্রভু আসছেন। যখন ইসরায়েলের মানুষেরা বারেবার যখন অবাধ্য হয়েছিল আর ঈশ্বর বিভিন্ন রকম আঘাত নিয়ে এসেছিলেন যেন তারা মন ফেরাতে পারে। আজকে যদি দেখি সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড আজকে সেই জিসাস কামিং সুন, সেই মহামারী, সেই ভূমিকম্প, বিভিন্ন রকম ভাবে অজানা অসুখ আজকে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তাই না? আজকে এমন কিছু সেই ঝড় তুফান এমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কেননা ঈশ্বরের হচ্ছে সেকেন্ড কামিং এর এগুলো সাইন এবং চিহ্ন। ইসরায়েলের মানুষেরা যত অবাধ্য হয়েছিল, যত ঈশ্বর থেকে সরে গেছিলেন, আর প্রভু ঈশ্বর তাদেরকে ভালোবাসতো বলে বিভিন্ন আঘাতের মাধ্যমে তিনি কি করতেন, তাদেরকে কাছে টেনে নিয়ে আসতেন। আজকে এই কোভিড, এই করোনা ভাইরাস, আজকে বিভিন্ন রকম মানুষ অ্যাফেক্টেড, বিভিন্ন রকম ভাবে হানাহানি, বিভিন্ন রকম ভাবে প্রকাশ্যে খুন, যা কিছু হচ্ছে, এগুলো ঈশ্বরের বাক্য বলছে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হবে, ভাই ভাইকে খুন করবে, মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাবে। আর এগুলো হচ্ছে সাইন এবং চিহ্ন। তাতে আপনি আর আমি কি করব, যাতে আমরা আরো প্রভুর সান্নিধ্যে আসতে পারি। ঈশ্বর এই চিহ্নগুলো আমাদেরকে দেখাচ্ছেন যাতে আপনি প্যানিকিত নয়, আপনি যেন বাক্যে আরো গভীর বুঝতে পারেন, ঈশ্বরের বাক্যকে আরো যেন কাছে নিতে পারেন, ঈশ্বরের বাক্যকে আরো গ্রহণ করতে পারেন এবং ঈশ্বরের বাক্য অনুসারে যেন মানুষের কাছে অনেক হয়েছে। আপনি নিজের জন্য চিন্তা করেছেন, নিজের অর্থের জন্য চিন্তা করেছেন, নিজের পরিবারের জন্য চিন্তা করেছেন, নিজের পরিবারের জন্য প্রার্থনা নিয়েছেন, সংসারের জন্য প্রার্থনা নিয়েছেন, ছেলের জন্য প্রার্থনা নিয়েছেন, মেয়ের জন্য প্রার্থনা নিয়েছেন, অনেক এনাফ।
আপনার এই বয়সের জীবনে আপনাকে এখন চোখের জলের জন্য প্রার্থনা করতে হবে অন্য মানুষের জন্য। আজকে আপনি অনেক প্রার্থনা নিয়েছেন, দেখতে দেখতে 384 দিন আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করেছি আপনার জন্য, কিন্তু এইবার আপনার কাজ কিছু রিটার্ন ব্যাক দেওয়া। আপনি কি পারেন না সেই রিটার্ন ব্যাক দিতে? মানুষের জন্য প্রার্থনা করুন। আজকে যে সমস্ত মানুষ হারিয়ে যাচ্ছে, যে সমস্ত বিশ্বাসী যাদের জীবন শিথিলতা চলে এসছে, যে সমস্ত বিশ্বাসীকে শয়তান তার কবলের মধ্যে নিচ্ছে, সেই সমস্ত মানুষকে সঞ্জীবিত করার দায়িত্ব কিন্তু আপনার। কেননা ঈশ্বর আপনাকে সেই বার্ডেন, সেই বোঝা দিয়েছে, তাই না? অনেক হয়েছে, নিজের ফ্যামিলি, নিজের পরিবার, নিজের জন্য চিন্তা করেছেন, মানুষের জন্য চিন্তা করুন। আজকে বিশেষ করে আপনারা যদি দেখতে চান, আমি ফেসবুকে পাঠিয়েছিলাম, আর যেটা হচ্ছে দিল্লির যে ঘটনা আপনারা ঘটেছেন, যেখানে যেখানে অক্সিজেনের মাত্রা, সেখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, যেখানে অক্সিজেনের সে প্ল্যান্টের যে মালিক, সে প্রত্যেকটা দিন 2 থেকে 3 হাজার মানুষকে ফ্রিতে 4 দিন ধরে অক্সিজেন দিচ্ছে। আপনি সেই নিউজ আপনাকে পাঠিয়ে দিয়েছি। আমাদের বিশেষ করে মাননীয় রতন টাটা, আর তিনি কি করছেন, প্রত্যেকটা দিন 300 কোটি টন আর তিনি অক্সিজেনকে মানুষের কাছে বিলিয়ে দিচ্ছে। আজকে তিনি তার কেন চিন্তা? তিনি তো এত বড় ইন্ডাস্ট্রির মালিক, তারও মনে সেই মনুষ্যত্ব যে আমি মানুষের জন্য কিছু করি। আজকে সেই রতন টাটা 300 কোটি টন প্রত্যেকটা দিন তিনি মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। আজকে আপনি বিশ্বাসী হয়ে শুধু কি আপনি নিতে শিখেছেন? শুধু আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার ছেলে, আমার পুলে, আপনার সব চিন্তা করছেন? ঈশ্বর আপনার জীবনকে আজকে দায়িত্ব দিয়েছেন। ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এটা সব থেকে বড় কথা আপনাদের কাছে আজকে বলছি। কেননা ঈশ্বর আজকে সারা বিশ্ব প্যানিকের মধ্যে চলছে, আর সেই প্যানিকের সিমটম আমাদের কাছে বলেছি। আজকে বিশেষ করে আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, আজকে যদি সেই বিশেষ করে আমরা জিরেমিয় তার 17 অধ্যায় 14 পদে দেখি, ঈশ্বর যারা প্যানিকগ্রস্ত, যারা অসুস্থ পীড়িত, যারা মনে করছেন যে সত্যি কি ঈশ্বর পারেন সুস্থতা করতে, ইয়েস, তার কাছে পাওয়ার এবং অথরিটি আছে। তিনি জেরেমিয়া 32:27 মধ্যে বলছে তার কাছে কোনো কিছু অসাধ্য নয়, তিনি মাইটি গড, তিনি সব কিছু পারেন, তার কাছে সেই অথার আছে। আজকে যদি দেখি জেরেমিয়া 17:14-তে, আর সেখানে ঈশ্বরের বাক্য যতজন আছেন আমরা পড়তে পারি। জেরেমিয়া 17:14 মধ্যে বলছে, হে সদাপ্রভু আমাকে সুস্থ করো, তাতে আমি সুস্থ হইব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের কাছে আজকে এই বাক্যকে ক্লেম করুন। যারা অসুস্থ পীড়িত আছেন, যারা ভাবছেন যে সত্যি প্রভু পারেন কিনা, আজকে জেরেমিয়া 17:14 বলছে, হে সদাপ্রভু আমাকে সুস্থ করো, তাতে আমি সুস্থ হইব। আমাকে পরিত্রাণ করো, তাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা ভূমি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে যারা আছে, ডোন্ট প্যানিক। জগতের মানুষ আপনাকে প্যানিক দিতে পারে, জগতের মানুষ বারে করে আপনার সেই ঘায়ের ওপর নুন ছেটাতে পারে, আপনাকে সমব্যথি দেখাতে পারে, কিন্তু সুস্থতা প্রভু যিশু দিতে পারেন। হালেলুয়া। আজকে মানুষ অনেক প্যানিক, বিভিন্ন মিডিয়া প্যানিকের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে, বিভিন্ন আর্গুমেন্ট, বিভিন্ন ছবি, বিভিন্ন রকম ভাবে আপনি প্যানিকগ্রস্ত। কিন্তু ঈশ্বর আজকে এই বাক্য আপনার জীবনে তিনি কাজ করবেন। ঈশ্বরের বাক্য বলছে, হে সদাপ্রভু আমাকে সুস্থ করো। প্রেজ গড। আজকে সবাই সুস্থতা চায় যারা আছেন এই মুহূর্তে। ঈশ্বরের বাক্য এই কথা বলছেন যে, হে সদাপ্রভু আমাকে সুস্থ করো, তাতে আমি সুস্থ হইব। অলরেডি ইজ দ্য গিভেন। বলুন যারা অসুস্থ আছেন, প্রেজ দ্য লর্ড, প্রভু যিশু আমি সুস্থ হয়েছি। ডোন্ট প্যানিক। তারপরে কি বলছে, আমাকে পরিত্রাণ করো, তাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা ভূমি।
আপনি এই মুখ দিয়ে ধন্যবাদ করবেন, ইয়েস প্রভু যিশু এ পর্যন্ত তিনি আমাকে 385 দিন এই মুখ দিয়ে আমি তার প্রশংসা করছি, ধন্যবাদ করছি, তিনি আমাকে ভালো রেখেছেন। প্রেজ গড, হালেলুয়া। তাই যারা আছেন এই মুহূর্তে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি প্রেমময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর দয়াময়, ঈশ্বর আপনার জীবনকে তিনি দয়া করতে চান, কেননা তিনি আমাদেরকে জানেন। বিশেষ করে গীত সংগীতা যারা এই মুহূর্তে ভাবছেন যে আমি বয়স্ক, আমি এই পরিস্থিতির মধ্যে, আমার বয়স 65, কেউ বলছে আমার বয়স 60, কেউ ভাবছেন আপনি 70, 75, 85 আপনি ভাবছেন, কেউ ভাবছেন আমার বয়স 83 বছর বয়স। আজকে অনেক মানুষ আছে আপনারা যারা বয়স্ক, ঈশ্বরের বাক্য তাদেরকে বলছে ডোন্ট প্যানিক, আপনি প্যানিকিত হবেন না, আপনার হৃদয় যেন উদ্বিগ্ন না হোক। ঈশ্বর সেই সমস্ত মানুষকে তিনি কি বলছেন, আমরা চলে যাই সেই বাক্য সাম 71 ভার্স 18 গীত সংগীতা, আর সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্য যাই 71 আর 71-এ ঈশ্বরের বাক্য খুব সুন্দর কথা বলছে। যারা বয়স্ক মানুষ আছেন এই মুহূর্তে, গীত সংগীতা 71-18 পদ, সেখানে কি বলছে, হে ঈশ্বর বৃদ্ধ বয়স ও পক্ষ ক্লেশ কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না। প্রেজ দ্য লর্ড। যারা এই মুহূর্তে আপনি বয়োজ্যেষ্ঠ আছেন, ঈশ্বরের বাক্য বলছেন হে ঈশ্বর বৃদ্ধ বয়স ও পক্ষ ক্লেশ কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমান লোকেদের তোমার বাহুবল ভাবি লোক সকলে তোমার পরাক্রম জ্ঞাত না করি। ইয়েস, ঈশ্বর আপনাকে কাজ করতে দিয়েছেন। ঈশ্বর বলছেন আপনার মাথার চুলে পাক দিয়েছে, আপনি বয়সের ভারে ঝুঁকে পড়েছেন, ঈশ্বরের বাক্য বলছে তুমি আমাকে পরিত্যাগ করিও না। ঈশ্বর আজকে আপনার জীবনকে তিনি পবিত্র আত্মার চালনা দেবেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, কি করবেন, কি ভাববেন, কি চিন্তা করবেন, আপনি কখনো চিন্তা করার দরকার নেই। কেননা ঈশ্বর আপনাকে তার পবিত্র আত্মার প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বরের বাক্য বলছে তুমি এই বৃদ্ধ বয়সে তুমি অনেক ফল উৎপাদন করবে। আজকে যারা আছেন বয়স্ক, যারা ভাবছেন যে সত্যি আমি তো বয়স হয়ে গেছি, আমি তো কিছু করতে পারি না, ঈশ্বর বলছেন আপনাকে এই বৃদ্ধ বয়সেও আপনি প্রভুর গৌরব করবেন এবং আপনার মধ্য দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আপনি নিরাশ হবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। কেননা ঈশ্বর, আমরা সেই গীত সংগীতা 92 ভার্স 14 যদি দেখে যাই 92 আর সেখানে 14 পদ, ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। যারা এই মুহূর্তে আছেন 92 14 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, দেখুন কি বলছে, তার বৃদ্ধ বয়সে ফল উৎপন্ন করিবে, তার সরস ও তেজস্বী হইবে। প্রেজ গড। ঈশ্বর, আপনি ডোন্ট প্যানিকে আপনি নুয়ে পড়বেন না। যারা ভাবছেন আমি বয়োজ্যেষ্ঠ, আমি কি করব, আমি শক্তি চলে যাচ্ছে, ঈশ্বরের বাক্য বলছে তারা বৃদ্ধ বয়সে ফল উৎপন্ন করিবে। হালেলুয়া। তাহলে ঈশ্বর আপনার জীবনে কিছু পারপাস এবং উদ্দেশ্য রেখেছেন। ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আপনি প্রভুর গৌরব করতে পারেন, আপনি যেন বৃদ্ধ বয়সে প্রভুর মহিমা কীর্তন করতে পারেন। আপনি নিজেকে নিরাশ ভাববেন না, কারণ ঈশ্বরের বাক্য বলছে তারা বৃদ্ধ বয়সে ফল উৎপন্ন করিবে, তার বয়স ও তেজস্বী হইবে। প্রেজ গড। হালেলুয়া। প্রভু যিশুর নামে ধন্যবাদ করুন, কেন ঈশ্বর আপনার জীবনকে তিনি জানাবেন, তিনি আপনাকে শক্তি দেবেন, স্ট্রেংথ দেবেন। কেন বাইবেল বলছে কি, প্রভু যিশু শক্তি দিলে আমি সকলই কিছু করতে পারি। হালেলুয়া। আপনারা যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে আজকে সেই শক্তি দিতে চাইছেন।
ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চাইছেন। ঈশ্বর বলছেন আর নুয়ে পড়তে হবে না। আপনি নিজেকে ভাববেন না যে আমি অথর্ব, কেউ আমাকে সাহায্য করছে না। না, ঈশ্বর আপনাকে স্ট্রং করবেন, আপনার আধ্যাত্মিক জীবনকে স্ট্রং করবেন, আপনি তেজস্বী হবেন এবং প্রভুর মহিমা কীর্তন করবেন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, তিনি আপনাকে জানেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে কিভাবে চলতে হবে। অনেক মানুষ আছে, আমরা ভাবি কোনটা ডবল মার্কস পড়াটা ঠিক, কোনো ভাবছেন আমি ইঞ্জেকশন নেবো কি না, না অনেকজন ভাবছেন আমি কি ভ্যাকসিন নেবো কি না। আজকে আমি নিউজ আপনাদের পাঠিয়েছি, কেউ ভাবছেন আমি কি নোজেল সেই ভ্যাকসিন নেবো কি না। নোজেল ভ্যাকসিন বেরিয়েছে, ইনজেকশন ভ্যাকসিন বেরিয়েছে, কোনটা নেবো। মানুষ বিভ্রান্ত, সিঙ্গেল মার্কস পড়বো কি ডবল মার্কস পড়বো, তাই না? আপনি এরকম চিন্তা করে প্যানিকগ্রস্ত। আজকে লোকরা বলছেন না, সিঙ্গেল মার্কস পড়লে 45% রিকভারি হবে, ডবল মার্কস পড়লে 95 রিকভারি হবে। আপনি কি নেবেন? আজকে দিনে প্রতিদিন মানুষ নিউজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আজকে মানুষকে প্যানিকগ্রস্ত করছে। যাদের জ্ঞান বিদ্যা আছে, যাদের বুদ্ধি আছে, ঈশ্বর যাদেরকে জ্ঞান বুদ্ধি, তারা ভাবছে আমি কি করব, কোনটা ঠিক, এইটা ঠিক না ওইটা ঠিক, চিন্তা করছে। তার ঈশ্বরের বাক্য সেই সমস্ত মানুষের জন্য ঈশ্বরের বাক্য কি বলছেন দেখুন। আমরা যদি কলসীয় তার 2:3 দেখি, কালিসিয়ান আমরা ঈশ্বরের বাক্য চলে যাব, আর ঈশ্বরের বাক্য দেখুন খুব গুরুত্বপূর্ণ। কলসীয় আর সেখানে 2:3, কলসীয় 2:3 ঈশ্বরের বাক্য কি কথা বলছে? ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত বিধি গুপ্ত রইয়াছে, এই কথা বলিতেছি যেন কেউ প্রবচক বাক্য তোমাদিওকে না ভুলায়। হালেলুয়া। আজকে যারা এই মুহূর্তে আপনি প্রভুর জ্ঞানে শিক্ষিত, প্রভু আপনার জীবনে জ্ঞান দিচ্ছে যেন আপনাকে কেউ না ভুলায়। বাইবেল বলছে, আজকে কি বলছে আবার পড়ছি, কলসীয় তার 2:3, 2 কি পদবে? ইহার মধ্যে জ্ঞানে ও বিদ্যার সমস্ত বিধি গুপ্ত রইয়াছে। কার মধ্যে? ঈশ্বরের বাক্যের মধ্যে, বাইবেলের মধ্যে গুপ্ত রয়েছে। ঈশ্বরের বাক্য বলছে, আবার বলছি, ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত বিধি গুপ্ত রইয়াছে, এই কথা বলিতেছি। 4 বলছে যেন কেউ প্রবচক বাক্য তোমাদিওকে না ভুলায়। আপনি ডোন্ট প্যানিক। আজকে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু বাইবেল আপনাকে কি বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে, সেইটার উপরে আপনার মাইন্ডকে সেখানে স্থির রাখুন। ডাক্তার এক কথা বলবে, বিভিন্ন রকম ভাবে এক কথা বলবে। ডাক্তার যখন আপনাকে আগেই, আপনি ডাক্তারখানায় যে কোনো কিছু যদি যান, যদি একটা দাঁত তুলতে যান, আগে লিখে দিল আপনি কোভিড টেস্ট করে আসুন। আপনি যদি মনে করছেন আপনার গা ঝিমঝিম করছে, একটু কাশি কাশি হচ্ছে, ডাক্তার বলে আগে কোভিড টেস্ট করুন। সবেতে কিন্তু আপনাকে প্যানিক আগেই ধরিয়ে দেন ডাক্তাররা। তো আপনি কি করবেন এই বিষয়ে? যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলছে যেন এই প্রবচক বাক্য তোমাদেরকে না ভুলায়। আপনি প্রভুর সন্তান নয়? যারা আজকে যারা প্রভুর সন্তান, ঈশ্বর যেন আপনাকে কি করে না ভুলায়। যেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনাকে, ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছেন। আপনি কেন ভয় করেন? কেন ভয়গ্রস্ত? কেন ভয় পাচ্ছেন? কেন ঈশ্বর আজকে যদি আমরা দেখি গীতসংহিতা সাম 111:10, গীতসংহিতা 111 আমরা চলে যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। সাম 111:10 যদি দেখি 111, আর সেখানে 10 111 বিশেষ করে 10 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। দেখুন আমি পড়ছি, সদাপ্রভুর ভয়ের প্রজ্ঞার আরম্ভ। আপনি মানুষের প্যানিকে ভয় পাবেন না।
সদাপ্রভুর ভয় প্রজ্ঞা, মানে ঈশ্বরকে ভয় করুন। যদি ভয় করতে হয়, ঈশ্বরকে ভয় করুন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ, যে কেউ তদ অনুযায়ী কর্ম করে সে সুবুদ্ধি পায়, তার প্রশংসার নিত্যস্থায়ী। তাহলে আজকে আপনি যদি কর্ম করতে চান, আপনি ঈশ্বরের বাক্যকে সময় কাটান। যারা ভাবছেন আমি অতি প্যানিকগ্রস্ত আছেন, যারা ভাবছেন যে প্রত্যেকটা মুহূর্ত আপনার প্যানিকের মধ্যে, আপনি ভয়গ্রস্ত পাবেন না। যদি বাক্যকে রিড করুন, বাক্যকে পড়ুন, ঈশ্বর আপনার জীবনকে শক্তিশালী করবেন। ঈশ্বর আপনার জীবনে ইমিউনিটি পাওয়ারকে বাড়াবেন। ঈশ্বর আপনার জীবনকে শক্তিশালী করবেন এবং প্রভুর গৌরব করবেন। হালেলুইয়া। আজকে 385 ডেজ, 385 দিন, আজকে এই বাক্যর শক্তি আপনাদের দিচ্ছি, যাতে আপনার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু উপকৃত হচ্ছি। হালেলুইয়া। কেননা এই বাক্যের দ্বারা আমিও সঞ্জীবিত হচ্ছে, আপনিও সঞ্জীবিত হচ্ছে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই বাক্য শুনছেন, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে বলছেন, কেননা আপনি ডোন্ট লুক আপ দ্য নিউজ, ডোন্ট লুক টেলিগ্রাফ, পেপার, অনেক কিছু আমরা পেপার দেখি, বিভিন্ন পেপার নিউজ দেখি। আপনি যত পরিমাণে আপনি কোনো গান শুনুন, আপনি কোনো সিনেমা দেখুন, আপনি নিউজের দিকে ঝোঁক পাবেন। ডোন্ট ওয়ারি। ঈশ্বরের যদি ভাবছেন যে আমার আমার সিনেমা দেখতে ভালো লাগে না, গান শুনতে ভালো না, আপনি বাইবেল পড়ুন। বাইবেলও আপনার জীবনকে এমন জায়গায় নিজে আপনি চিন্তা করতে পারবেন। আপনি যদি হিতোপদেশ, আমি যদি ঈশ্বরের বাক্য যাই, প্রোভার্বস চ্যাপ্টার 2 ভার্স 6, হিতোপদেশ 2 অধ্যায় যদি চলে যাই, হিতোপদেশ 2 অধ্যায় আর সেখানে 6 পদে, হিতোপদেশ 2 অধ্যায় 6 পদে ঈশ্বরের বাক্য কি বলছে, যে কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করে। তাহলে কে প্রজ্ঞা দান করে? সদাপ্রভুই প্রজ্ঞা দান করে। এবং কি বলছে, তুমি তার মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। আজকে বিশেষ করে 385 দিন ঈশ্বর তিনি আপনাকে, আজকে যা কথা আমি বাইবেল থেকে আপনাদের শিখিয়েছি, বলছি এবং রেফারেন্স দিচ্ছি, আজকে যারা আছেন আপনি প্যানিকগ্রস্ত হবেন না, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে যদি কোনো বিষয় নিয়ে, আমি আবার বলছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছে। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিচ্ছেন। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়। আজকে যারা আছেন আপনার কাছে আমরা ধন্যবাদ দিই। যারা প্রার্থনা করতে চান, বিশেষ করে ইলেকশন কামিং 27 এবং 29 তারিখ ইলেকশন, 27 ইলেকশন, দুটো দফায় ইলেকশন আছে এবং 2 তারিখে রেজাল্ট আউট। ঈশ্বর তার মনোনীত লোককে যেন বসান। আমরা প্রার্থনা, যদি কেউ চান এই মুহূর্তে, যারা প্রার্থনা করতে চান, যদি ভাবছেন যে ঈশ্বর পবিত্র আত্মা আপনাকে অন্তরে কথা বলছে, আমি আপনাদের নাম্বারে এসে আপনি প্রার্থনা করতে পারেন। 9903111325, 9433536699, এই দুটো নম্বরে যে প্রার্থনা করেননি, যারা এই মুহূর্তে, অনেক মানুষ আছেন আপনারা লাইভ দেখছেন, আপনারা বিশেষ করে 27 এবং 29-এর জন্য প্রার্থনা করুন, যাতে ঈশ্বর এই ভোট ইলেকশন যেন সুন্দরভাবে কাটে এবং 2 তারিখে যেন প্রভু তার মনোনীত লোককে বসান। আমরা সেই প্রার্থনা করি। যদি কেউ চান আপনি ডাইরেক্ট আসতে পারেন। যারা প্রার্থনা করেননি, আপনি সুযোগ পাননি বা আপনি লাইন বিজি পেয়েছেন, আপনি এখন আমাদের লাইন খোলা আছে, আমাদের নাম্বারে এসে আপনি প্রার্থনা করতে পারেন। আমাদের নাম্বার 9903111325, 9433536699, এই দুটো নাম্বারে এসে আপনি প্রার্থনা করতে পারেন। কেউ যদি প্রার্থনা চান, আপনাদের রিকোয়েস্ট করছি, লাস্ট সুযোগ, তারপরে আমরা শেষ প্রার্থনা করে শেষ করব। কেউ যদি আছেন আপনি প্রার্থনা করতে চান, কেউ পবিত্র, হ্যাঁ, জয় যিশু।
গ্র্যাজুয়েশন। হ্যাঁ, প্রার্থনা করুন। পবিত্র পবিত্র করুণাময় স্বর্গের ঈশ্বর পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাকে আশ্চর্যভাবে এই সুযোগ দিলে প্রভু, থ্যাংক ইউ যেন জিসাস। আমি এই অনলাইন প্রেয়ারে যোগদান করি প্রভু, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। Thank you, প্রভু Jesus. আজকের দিনে যে কথা আমরা শুনলাম বিশপ শ্রীকান্তের কাছ থেকে, সেগুলো কত বাস্তব প্রভু। আমরা নিজেদের জন্য সব সময় চেয়েছি প্রভু যে আমাদের পরিবার ভালো থাকুক, খেতে থাকুক, হয়ে থাকুক, কিন্তু আমরা অন্যের জন্য কতটুকু প্রার্থনা করেছি। তাই আজকে বিশেষ করে বিনতি করি প্রভু, যে সমস্ত মানুষরা কোভিড আক্রান্ত হয়েছে, যে সমস্ত মানুষের পাশে কেউ নেই প্রভু, Yes, কিন্তু Jesus. বিশ্বাস করি পিতা তুমি আছো। Yes, কারণ Jesus. তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি চিকিৎসকের চিকিৎসক প্রভু। আমেন জিসাস। তুমি চাইলে সমস্ত কিছুই সম্ভব প্রভু। Amen, যা Lord. মানুষের Thank you, অসাধ্য Jesus. তা তোমার কাছে সাধ্য। থ্যাংক ইউ তাই জিসাস। বিশেষ করে বিনতি করি প্রভু জয়েন্দার জন্য, সে যে অবস্থায় থাকুক প্রভু, বিশ্বাস করি যদি তুমি চাও তাকে সম্পূর্ণরূপে আরোগ্য প্রদান আমেন করবে জিসাস। প্রভু। হালেলুয়া। এবং আমাদের এই বিশ্বাস আমরা নিশ্চিত প্রভু, যদি তোমার স্পর্শ পাইছে সম্পূর্ণরূপে সুস্থ হবে প্রভু। আমেন জিসাস। তাই তার জন্য বিশেষ নিবেদন করি প্রভু, তুমি তার সঙ্গে থাকো এবং তার সকল প্রয়োজন তুমি জুগিয়ে দিও। Yes. এবং সেই আশ্বাস তুমি তার শয্যার পাশে দাঁড়িয়ে থেকে দাও প্রভু, যেন তুমি তার পাশে আছো প্রভু, Thank you, Jesus. তুমি তার পাশে আছো। তাই তার জন্য প্রার্থনা করি প্রভু। আর যারা অসুস্থ রয়েছে আশিস সরকারের জন্য, তার জন্য বিনতি করি প্রভু, তাকেও তুমি স্পর্শ করো এবং সম্পূর্ণরূপে আরোগ্য প্রদান করো প্রভু। সুমিতাকে তোমার চরণে রাখি প্রভু, শুনলাম সেও অসুস্থ আছে প্রভু, তার যা সমস্যা হয়েছে তুমি জানো প্রভু। তাই তোমার চরণে তাকেও সমর্পণ করি প্রভু, তুমি তার সেই কষ্টের জায়গায় তুমি স্পর্শ করো আমেন, প্রভু, আমেন। এবং তাকে সম্পূর্ণরূপে আরোগ্য প্রদান করো। Thank you, Jesus. তোমার নাম ধন্য হোক প্রভু। তো যেন আমরা সবাই মিলিত ভাবে এই সকলের জন্য তোমার কাছে ধন্যবাদ দিতে পারি প্রভু। বিশ্বাস করি প্রভু, চারিদিকে যে সমস্ত হাহাকার, যে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছে প্রভু, তুমি দয়া করো প্রভু। চারিদিকে আমাদের পাপ, এই পাপের সমস্ত ফল আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এবং তোমার আগমন সন্নিকট প্রভু। Yes. তাই তুমি আমাদের সাহায্য করো প্রভু, শক্তি দাও যেন আমরা সেই সময়ের জন্য প্রস্তুত থাকি প্রভু, Yes. নিজেদের তোমার পায়ে সঁপে দিতে পারি। Yes. আমাদের সমস্ত অন্যায়, অযোগ্যতা, পাপ আমরা স্বীকার করতে পারি Yes, প্রভু, Jesus. যেন তোমার সম্মুখীন হতে পারি Yes, প্রভু। Lord. এই তোমার কাছে বিরতি প্রভু। Yes. ধন্যবাদ দিই এই সময়ের জন্য। বিশ্বাস করে তুমি আমাদের প্রার্থনা তুমি শ্রবণ করলে প্রভু। এই সকল বিনতি প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা জীবিত পুনরুত্থিত খ্রিস্ট যিশুর নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি আর কেউ প্রার্থনা করতে চান, বিশেষ করে সামনে যে ইলেকশন আছে 27 এবং 29 এবং 2 তারিখে ফল আছে, যদি আর লাস্ট সুযোগ দিতে চাই, যে কোনো একজন আপনারা কল করতে পারেন আমাদের নাম্বারে 9903111325 9433536699। এই দুটো নম্বরে আমাদের বিশেষ করে 27 এবং 29 দুটো ইলেকশন আছে এবং আগামী 2রা মে তার রেজাল্ট বেরোবে, যাতে ঈশ্বর তার মনোনীত লোককে তিনি বসান এবং যেন এই দেশকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আর আপনারা যারা আছেন এই মুহূর্তে, যদি কেউ চান লাস্ট সুযোগ, তারপরে আমরা শেষ করব। লাস্ট সুযোগ যারা চান এই মুহূর্তে আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। কেউ যদি আছেন, বিশেষ করে আপনারা অনেকজন আছেন অনলাইনে, আর যারা চান আপনি শুধু শোনা নয়, কেননা আপনার প্রার্থনা যেরকম ফেসবুক আর্কাইভে যেন লোড হচ্ছে, আপনার প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ স্বর্গরাজ্যে কিন্তু স্টোর হচ্ছে। যে আপনি এই সময় এই দিনে ফর নেশন, রাজ্যের জন্য, মানুষের জন্য প্রার্থনা করছেন, যেরকম ফেসবুক আর্কাইভে যেরকম ডাউনলোড থাকবে আপনার প্রার্থনা, ঠিক স্বর্গেও এরকম আর্কাইভে আপনার প্রার্থনা ডাউনলোড থাকবে। আর ঈশ্বরের বাক্য বলবে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। তাই যারা চান, ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছে। যদি কেউ প্রার্থনা করতে চান, কেউ পবিত্র আত্মার যদি আপনার অন্তরে ঈশ্বর কথা বলেন, আপনি ডাইরেক্ট এসে আপনি ফোন করতে পারেন, প্রার্থনা করতে পারেন। লাস্ট সুযোগ। যারা আছেন এই মুহূর্তে, আপনার কাছে লাস্ট সুযোগ,
তারপরে আমরা কিন্তু চলে যাব বিশেষ করে শেষ প্রার্থনা। লাস্ট সুযোগ, প্লিজ। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, না প্রার্থনা। করি। তবু প্রেম দেখে যিশু আমি মনে হলাম ভগবান, তুমি প্রাণ দিয়া না, তুমি প্রাণ কিনেছো। Yes. তাই তো প্রভু তোমার কাছে প্রার্থনা করি, কারণ তুমি সত্য এবং জীবন্ত ঈশ্বর, Yes, Lord. আশ্চর্য মন্ত্রী, সনাতন পিতা। Yes. প্রভু তোমার মধ্যে কেউ নেই প্রভু, যে আমাদের এই ভয় থেকে আমাদের উদ্ধার করতে পারে প্রভু। Yes, Jesus. একমাত্র তুমি আছো প্রভু, যার উপর আমরা নির্ভর করতে পারি, যে তুমি আমাদের রক্ষা কর্তা প্রভু। Amen, Jesus. তাই প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু গো, আগামী যে দুদিন ভোট আছে প্রভু গো, বিশেষ করে ছেলে প্রভু তার ডিউটি করেছে, আগামী 27 তারিখে তার ডিউটি আছে প্রভু গো। তাকে আমি তোমার রক্তের বেড়া জাল দিয়ে বাঁধি প্রভু গো। Yes, Lord. তুমি তাকে রক্ষা করো প্রভু গো। Yes, Jesus. এবং প্রভু তার সাথে আরো যত জীবন ডিউটি করছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি রক্ষা করো প্রভু গো। Amen, Jesus. যেন প্রভু আমরা স্পষ্ট বাস করতে পারি প্রভু গো। আজকে আমরা দেখেছি প্রভু অনেক জায়গায় গন্ডগোল হয়েছে, কিন্তু আগামী দুদিন তুমি সাহায্য করো প্রভু গো, যেন সুন্দরভাবে ভোট হতে পারে এবং 2 তারিখে প্রভু গো যে রেজাল্ট বেরোবে প্রভু গো। আমরা বিশ্বাস করি প্রভু তোমার মনোনীত Thank you, Jesus. সন্তানই আসবে প্রভু গো। Amen, যার Jesus. হাতে তুমি এই দেশকে তুমি সাহায্য করবে রক্ষা করার জন্য প্রভু। Amen, যে Jesus. মানুষের জন্য চিন্তা করবে, মানুষের জন্য ভাববে প্রভু। Amen. এমন লোককে তুমি জিতিয়ে দিও প্রভু, এমন লোককে তুমি দিও আমাদের মধ্যে প্রভু গো। তুমি Yes. আশীর্বাদ করো প্রভু। Thank you, Jesus. জয় মা পিতা ঈশ্বর বিশেষ করে রাখি প্রভু গো। আমরা যখনই প্রভু গো মোবাইল খুলছি প্রভু, একই প্রভু গো মানুষের চিন্তা, ভয়, ভাবনা প্রভু হয়েছে COVID-19 নিয়ে প্রভু গো। Yes. প্রভু আমরা তোমাকে বলে বিশ্বাস করি, কিন্তু প্রভু আমরা অতি দুর্বল প্রভু গো। আমরা তোমার উপর বিশ্বাস রাখতে পারছি না প্রভু গো। Yes. আমরা ভয় পাচ্ছি প্রভু, তাই বারবার আমরা বলছি যে COVID-19 ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। প্রভু প্রশ্ন নিজেকে প্রভু কেন? কারণ তোমার দ্বিতীয় আগমন সন্নিকট Yes, প্রভু গো। Jesus. তুমি আসবে প্রভু, আমরা যেন মন পরিবর্তন করি, তোমার কাছে ফিরে আসি Yes, প্রভু। Jesus. দয়াময় পিতা তুমি আমাদের জীবনকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো প্রভু গো। Yes, Jesus. কারণ প্রভু আমরা বাক্য শ্রবণ করি, কিন্তু বাক্যের কার্যকারী আমরা হতে পারি না প্রভু। Yes, Lord. প্রভু তোমার কাছে প্রার্থনা চাই, কিন্তু প্রভু কাছে প্রার্থনা প্রভু ভরসা, বিশ্বাস, আস্থা নেই প্রভু। Yes, Lord. কিন্তু আজ বিশ্বাস করি প্রভু যতজন অনলাইনে আছে প্রভু গো, যে প্রত্যেকের জীবনকে তুমি পরিবর্তন করেছো প্রভু গো। Yes, Lord. এবং প্রত্যেকের মধ্যে প্রভু সেই বিশ্বাস দেবে প্রভু গো। Amen, যে Jesus. বিশ্বাসে প্রভু এই করোনা দূর হয়ে যাবে Amen, প্রভু গো। Jesus. কারণ Hallelujah. প্রভু কেন প্রভু আমরা ভয় পাবো যখন তুমি সত্য, তুমি যখন জীবন্ত ঈশ্বর, Amen. তুমি তোমার নিজের প্রাণ দিয়ে যখন তুমি আমাদের ক্রয় করেছো, তখন Yes. আমরা তোমার সন্তান প্রভু। তখন কোনো করুণা, কোনো রোগ, কোনো কিছু প্রভু আমাদেরকে আঘাত করতে পারবে Amen, না। Jesus. কারণ Hallelujah. তোমার রক্তের বেড়া চান আমাদের মধ্যে আছে প্রভু। Yes, Jesus. আমরা প্রত্যেকটা দিন যেন তোমার রক্তের Amen, বেড়া চাল Jesus. নিজেদের Hallelujah. বাঁধতে পারি প্রভু। আর যখন রক্তের বেড়া চাল যারা নিজেদের বাঁধবো প্রভু, তখন কোনো কিছু আমাদের স্পর্শ করতে পারবে না প্রভু। Yes, Jesus. আর সেই সত্য জীবন ঈশ্বরের উপর নির্ভর করে প্রভু আমি সমস্ত ভার দিলাম প্রভু। আমরা এই পর্যন্ত যত প্রার্থনা আমরা শুনেছি প্রভু, প্রত্যেকটি প্রার্থনা আমি তোমার খুশির উপর দিলাম প্রভু। Yes, Jesus. তুমি বহনকারী ঈশ্বর, তুমি বহন করো এবং আমাদের প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর, তুমি উত্তর দান দাও প্রভু। Yes, Lord. Thank যেন you, Jesus. আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা
তোমার মহিমা করতে পারি প্রভু। আমেন জিসাস। আমরা পাপী প্রভু, আমাদের ক্ষমা করো প্রভু। ক্ষমা করো আমাদের, তোমার রক্ত দিয়ে তুমি আমাদের ধৌত করো থ্যাংক ইউ এবং জিসাস। আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দিয়ে তুমি আমাদের পরিতৃপ্ত করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। বিশেষ করে প্রভু এই গুড নিউজ মিশনকে এবং গুড নিউজ মিশনের কর্মকারী তাদের যত কর্মচারী আছে, বিশেষ করে রেভারেন্ড সুমিতা ঘোষকে আমি তোমার কাছে রাখি Yes, প্রভু। Jesus. সে তোমার দাসত্ব করছে প্রভু, তোমার কাজ করছে প্রভু। Yes, Lord. কিন্তু শয়তান আজকে তাকে প্রভু এই রোগ দিয়ে তাকে তোমার কি ভ্রমিত করতে চাইছে প্রভু। Yes, Lord. কিন্তু তুমি প্রভু জয়ী হবে প্রভু। Amen, তার Jesus. মধ্যে দিয়ে তুমি জয়ী হবে। Amen, এবং Jesus. প্রভু আমরা সকলে সাক্ষ্য বহন করবো যে কোন রোগ প্রভু তোমার রাজ্যকে আটকে রাখতে পারে না প্রভু। Amen, Jesus. আর সেই জাতি প্রভু যে নিজ মুখে সাক্ষ্য দেবে এবং তার মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হবে Amen. এবং আমরা তোমার সাক্ষ্যকে বহন করবো প্রভু। Thank you, Jesus. তুমি তার প্রতি দয়া করো, তার প্রতি কৃপা করো এবং যতজন প্রভু হসপিটালে ভর্তি আছে, বিশেষ করে আমাদের স্কুলের প্রচুর স্টাফ, আমাদের প্রভু পাঁচজনের সেই সেক্রেটারি জয় কবিরাজ প্রভু, তাদেরকে এবং আরো যতজন আছে প্রভু প্রত্যেককে স্পর্শ করো প্রভু। যত প্রভু ক্যান্সার রোগী আছে তাদেরকে তুমি স্পর্শ করো, বিশেষ করে ছোট্ট বন্ধু প্রভু যে নিষ্পাপ নিষ্কলঙ্ক প্রভু, কিচ্ছু জানে না প্রভু, তুমি তাকে সুস্থ করে তার মায়ের বলে তুমি ফিরে এলে Amen, প্রভু। Jesus, আমরা hallelujah. বিশ্বাস করি প্রভু তুমি অনেক আশ্চর্য কাজ করেছো, করছো এবং করবে প্রভু। সেই বিশ্বাস করি তার উত্তম চিকিৎসা তুমি প্রভু। Amen, তাই amen. ছোট্ট সন্তানকে আমি তোমার চরণে রাখলাম প্রভু। আমাদের সমস্ত প্রার্থনার উত্তর তুমি দিয়ে এই প্রার্থনাকে যিশু তোমার নামে চাইলাম। Amen. তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। Amen. আমেন, আমেন। Amen. Thank you. আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ দিয়ে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরাতীত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল পরে একসঙ্গে বর্ত যিশুর নামে চাই। আমেন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আগামীকাল আমরা ঠিক এই প্রসেসই আমরা করব। যারা প্রার্থনা করতে পারেননি আজকে, আগামীকাল ডোন্ট মিস। আগামীকাল আমরা এই প্যানিক অ্যাটাকের পার্ট 8 নিয়ে আসব। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রার্থনা করবেন বিভিন্ন বিষয় নিয়ে। আমরা সেই বিষয় আপনাদের তুলে ধরবো। যারা আজকে প্রার্থনা করেছেন, আজকে করতে পারেননি, আগামীকাল তারা করবেন, যাতে প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ডোন্ট প্যানিক। ঈশ্বরের উপর নির্ভরশীল হন এবং প্রভু যিশুকে নিয়ে চলুন। সকলকে জয় যিশু।